अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ মঙ্গলবার 10ই জিলকাদা 1444 হিজরি মোতাবেক 30শে মে 2023। আমাদের ধারাবাহিক আলোচনা জাদুল মাদ কিতাবের পর্ব নম্বর 48। আমাদের হজ উমরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এটি হচ্ছে তৃতীয় পর্ব বা তৃতীয় আলোচনা। আমরা এর আগের আলোচনায় যেখানে পৌঁছেছিলাম সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মদিনা থেকে মক্কার পথে আবওয়া নামক স্থানে পৌঁছিলেন এবং সেখানে সাআব বিন জাসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবং সাহাবায়ে কেরামকে একটি নীল গায়ের পেছন দিকের গোস্ত বা ধরেন পেছন দিকের পা রানগুলো দিলেন, কিন্তু সেটা ফেরত করে দিলেন। কি জন্য? যে সেটা নীলগায় হচ্ছে শিকারী পশু, আর এহরাম অবস্থায় স্থল প্রাণী যদি কেউ শিকার করে মহরেমের জন্য তাহলে খাওয়া জায়েজ নয়, অথবা মহরেম নিজে শিকার করে সে শিকার করাও হারাম এবং সেটা খাওয়াও হারাম। কিন্তু নিজের জন্য যদি কেউ করে থাকে, নিজের জন্য, আর বাইরের লোক, এহরাম অবস্থায় সেই লোক ছিল না যে শিকার করেছে, আর তারপরে নিজের জন্য স্বীকার করে অন্য কাউকে দিয়ে দিল, যেহেতু এহরাম অবস্থায় আছে তাহলে খাওয়া যায়। এই জন্য তিনটি ঘটনায় ভিন্ন ভিন্ন অবস্থা রয়েছে। তো এখানে এই সাহাবী নিজেই এহরাম অবস্থায় ছিলেন, অথবা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এহরাম অবস্থায় যারা আছেন তাদের জন্য কী করেছেন? স্বীকার করেছেন, সেই জন্য নেননি। কেন আমরা নেব না? যে আমরা এহরাম অবস্থায় আছি। তারপরে আজকে যেখান থেকে আলোচনা শুরু হবে সেটা হচ্ছে ওসফান নামক স্থানে পৌঁছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসফান, আমি একবার বক্তব্য করি, ওসফান একটা বিশাল ক্যাম্পে জেদ্দার ভাইরা নিয়ে গেছে। তার মানে জেদ্দা থেকে কাছাকাছি, মোটামুটি জেদ্দা থেকে 100 কিলোমিটার ওই ভেতরে হবে। তার মানে মক্কার কাছাকাছি এখন চলে এসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসফান, ওইটাকে ইংরেজিতে ইউ দিয়ে লেখা আছে, যার ফলে ওই এলাকার লোকের আসফান পড়ে, কিন্তু আসফান শুদ্ধ না, আসলে ওসফান নাম। আইনে দম্মা দিয়ে, যেমন ওসমান লিখলে কি লিখবেন? হ্যাঁ, ইউ দিয়ে। এখন ওসমানকে কেউ যদি আসমান পড়ে তো কি বলবেন? বলছেন ফাল্লাম্মা মাররা বিওয়াদি ওসফান নামক উপত্যকায় যখন অতিক্রম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা বলেন, ইয়া আবু বকরিন আইয়ু ওয়াদিন হাযা। হে আবু বকর, সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই উপত্যকাটির নাম কি জানো, চেনো? কালা ওয়াদি ওসফান, এটির নাম হচ্ছে ওসফান নামক ওয়াদি। দুই পাহাড়ের মাঝখানের সংকীর্ণ সমতল জায়গাকে বা নিচু জায়গাকে ওয়াদি বলা হয়। আর মক্কা মদিনার এলাকায় চারিদিকে পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে নিচু এলাকা, এগুলোকে বলা হয় ওয়াদি বা উপত্যকা। কালা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা সব ওসফান সম্পর্কে, প্রাচীন ঐতিহাসিক জায়গা। লাকাদ মাররা বিহি হুদ ওয়া সালেহ, এই এলাকা হয়ে হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম প্রাচীন যুগে, মানে সবচেয়ে প্রাচীন যেসব যুগের আম্বিয়া রসুল তাদের অন্যতম হচ্ছেন হুদ এবং সালেহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের যুগ, আর নূহ আলাইহিস সালামের পরে ও আদ এবং এই সামুদ জাতি খুব প্রাচীন জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে প্রায় আনুমানিক বলা হচ্ছে, ঐতিহাসিকরা বলছেন বা তাফসীরকাররা বলছেন যে প্রায় 5000-এর বেশি হয়ে গেল। 5000 বছর আগের জামানা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানা, ইসমাইল ইসহাকের জামানা। তার অনেক আগের যুগ হচ্ছে আদ সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়। আদ সম্প্রদায় বসবাস করত ইয়েমেন এবং ওমান আর সৌদি আরবের বর্ডার এলাকায়, যেটাকে আজকাল আর রবুল খালি বলা হয় আরবি ভাষায়। রবু মানে 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার,
আর খালি মানে শূন্য। ওই জন্য ইংরেজি তো এলাকায় বলে এমটি কোয়ার্টার বলে। ওই এলাকায় যথেষ্ট তেলের খনি রয়েছে, যার ফলে আর আরাম করে যারা কাজ করে তারা ওইসব এলাকায় কাজ করে, জানে না অনেকেই। আর ওই এলাকায় যেসব ভাইরা থাকেন, আমার বেশ কিছু অনুসারী আছেন, আলোচনা শোনেন, কিন্তু তারা প্লেনে যাতায়াত করেন। ওইখানে মাসে একবার তারা শপিং করার জন্য আসে, দামাম খবর প্লেনে আসে। ওই এলাকা ছিল কার এলাকা? আদ সম্প্রদায়ের এলাকা। আদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন তাদের পাপের কারণে, তাদের কুফরির কারণে, নবীর প্রতি ঈমান না নিয়ে আসার কারণে। নবী ছিলেন কে? হুদ আলাইহিস সালাম। হ্যাঁ, ওয়াইলা আদিন আখাহুম হুদান। আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই, মানে তাদের স্বজাতি ভাই, জি, দিনই ভাই নয়, কারণ কাফেরের সাথে কোনো দিনই ভ্রাতৃত্ব নেই। কিন্তু কোরআন ভাষায় এখানে স্বজাতিকে আখাহুম বলা হয়েছে, কেন তাদেরই বংশের, তাদের মধ্যেকারই ছিলেন তিনি। তো হুদ আলাইহিস সালাম। আর সালেহ আলাইহিস সালাম ছিলেন সামুদ এলাকার নবী বা সামুদ সম্প্রদায়ের নবী। সামুদ সম্প্রদায় কোন এলাকায় ছিল? এটা ছিল মদিনা থেকে খাইবার পার হয়ে যখন তাবুকের রাস্তায় যাবেন, তখন তাবুক এবং খাইবারের মাঝখানে বা মদিনার মাঝখানে একটি শহর আছে আল ওলা। আল ওলা, যেটাকে আজকাল খুব জাঁকজমক করে তৈরি করা হয়েছে পর্যটন এরিয়া হিসাবে। আর বিদেশি পর্যটকের খুব হিড়িক পড়েছে আজকাল দেখার জন্য। হ্যাঁ, ধ্বংসের এলাকা, কাফেরদের ধ্বংসের এলাকা, পাপীদের ধ্বংসের এলাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার সাথে যেতে বলেছেন যেসব এলাকায় পাপীদেরকে ধ্বংস করা হয়েছে ওই এলাকায়, আর যদি প্রয়োজন না হয়তো যাবেন না। সেজন্য শখ করে ওইসব এলাকায় যাওয়া আসলে খুব পছন্দনীয় কাজ নয় মুমিন মুসলিমের জন্য। তো এই এলাকা হয়ে, মানে ওসফান হয়ে হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম অতিক্রম করেছেন যখন হজে এসেছেন, তখন আলা বাকরাইনে আহমারে, লাল দুই উটের পিঠে চড়ে, লাল দুই উটের পিঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ধরেন 7000-8000 বছর আগের ঘটনা। কিসের মাধ্যমে বলছেন? তখনকার যে কোনো ইতিহাস লেখা হইতো, কোনো ওই ইতিহাসের লেখার কোনো সিস্টেম ছিল না, ইতিহাস লেখা হইতো না। তাহলে অতীতের ঘটনা বলে জানার একটি সূত্র ছিল, সেটা হচ্ছে আসমানি কিতাব। হ্যাঁ, তাওরাতে আছে, না হয় ইনজিলে আছে, হ্যাঁ জবুরে আছে, আর না হলে কোরআনে কারিমে আছে, ঠিক না? ওহে এগুলি। আর তারপরে ধীরে ধীরে তখন ইতিহাস লেখা শুরু হলো। এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে, সেটা এর চাইতে বেশি শক্তিশালী, কারণ তাওরাত, ইনজিল, জবুর তো বিকৃত হয়েছে। কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝা মুশকিল, একমাত্র কোরআন ছাড়া বাকি কিতাব বিকৃত হয়েছে। কিন্তু ওহি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন এই কথাগুলি কিসের ভিত্তিতে? ওয়াহির ভিত্তিতে। তাকে ওয়াহি করা হয়েছে যে এই তুমি যে এলাকা দিয়ে যাচ্ছ মক্কা, সেই এলাকা হয়ে এক সময় প্রাচীন যুগে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম অতিক্রম করেছেন দুই লাল উটের উপর চড়ে, এবং তারা দুইজনে চাদর এবং লুঙ্গি পরিধান করেছিলেন, তার মানে ইহরামের অবস্থায় ছিলেন তারা। জি, ইউলাব্বুন, তালবিয়া পাঠ করতে করতে তারা যাচ্ছিলেন, ইয়াহুজ্জুন আল বাইতুল আতিক, প্রাচীনতম ঘরের হজের উদ্দেশ্যে, বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে। এই হাদিস মুসনাদ আহমদের রয়েছে, তবে এর সনদে জামা বিন সালেহ একজন রয়েছে। ইমাম হাফিজ বিন হাজার রাহমাহুল্লাহ তাকরিবুত তাহজিবে বলেছেন যে তিনি দুর্বল, তবে তার হাদিস যদি অন্য কেউ সমর্থক থাকে তাহলে গ্রহণ করেছেন ওলামারা। যাই হোক, হাদিসে কিছুটা দুর্বলতা অবশ্যই রয়েছে এই ঘটনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা কানা বিসারিফ, ওখান থেকে আরেকটু এগিয়ে গেলেন সারিফ নামক স্থানে, একেবারে মক্কার কাছে। এখন সারিফ মক্কায়, প্রায় মক্কায়, এখন মক্কা বাড়তে বাড়তে মদিনার রাস্তার দিকে সারিফ নামক স্থানে চলে এসছে। জমুমের পরেই সারিফ নামক একটি জায়গা আছে, জমুমের কাছাকাছি। জমুম জানেন? কে জমুম চিনে? মক্কার দিক থেকে মদিনার দিক থেকে যখন মক্কায় ঢুকতে যাবেন, তখন প্রথমে একটা ছোট্ট শহর পড়বে, সেটার নাম হচ্ছে জমুম। এই সারিফ নামক স্থানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছছিলেন, হাযরত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাসিক চলে আসলেন, ইহরাম করে গেছেন হজ করার উদ্দেশ্যে। আর হজে তামাত্তু, তার মানে গিয়েই বাইতুল্লাহ তওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, দিয়ে হালাল হবেন, এটি ছিল উদ্দেশ্য। কিন্তু মাসিক চলে আসলে, মাসিক থেকে পাক না হলে তাহলে বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না, যার ফলে বাধাগ্রস্ত হয়ে গেলেন। এক সমস্যা তৈরি হলো, কী করব? তিনি কান্না করছেন যে হায়, আমি এলাম এহরাম করে, উমরা করব, হজ করব, আর আমার মাসিক চলে আসলো। কাঁদছেন তিনি। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে।
ওমরার এহরামে আহাল্লাত ওমরাতিন, হজে তামাত্তুর নিয়ত করেছিলেন, ওমরার নিয়ত করেছিলেন। তারপরে ফাদাখাল আলাইহিন নবী সাল্লাল্লাহু তার খেমাতে প্রবেশ করলেন, কারণ নয় বিবি ছিল, সবসময় তো একজন থাকলে একজন স্ত্রী সাথী সবসময় আছেন হয়তো, আর তারপরে সাথী সঙ্গীদের সাথে বেশি সময় দিতে হচ্ছে সাহাবায়ে কেরামদের সাথে। তার খেমাতে প্রবেশ করলেন, দেখলেন ওয়াহিয়া তাবকি, কান্না করছো, কাঁদছে। মায়ুব কি বাবা তুমি কান্না কেন করছো? লা আল্লাহকে নফেস্তে, বুঝেছেন ভাব দেখে যে মনে হয় তোমার মাসিক চলে এসছে। মাসিকও আরবি ভাষায় নেফাস বলা হয়, এখানে নফেস্তে মানে হেজতে, মানে হাইজ চলে এসছে। কালাতে নাম বললেন হ্যাঁ মাসিক চলে এসছে, আমি ওই জন্য কাঁদছি। কাল হাজা সাইয়ুন, এটা তো এমন একটা জিনিস, কাতাবাহুল্লাহু আলা বানাতে আদম, আদমের মেয়েদের উপর আল্লাহ এটা লিখেই দিয়েছেন সৃষ্টিগত। আদমের মেয়েরা যে কোনো আদম সন্তানের মেয়ে জাতি, নারী জাতি, সাবালিকা হলেই মাসিক আসবেই। আর না যদি মাসিক হয় তার মানে রোগী, অসুস্থ, তার রোগ, এটি বড় রোগ। জি, এই ফালি মায়াফল হাজ, সুতরাং হাজিরা যা করে সব কাজ করো, গায়রা আল্লাহ তুফিবিল বাইত, বাস বাইতুল্লাহ তফ করবেন, বাইতুল্লাহর তফ সব কাজ করো, দুয়া জিকির আজকার সব করো। আর সালাত তো যে কোনো জায়গায় চলবে না, নামাজ চলবে না, কোরআন কারীম স্পর্শ করা চলবে না, কিন্তু প্রয়োজনে মাসিক অবস্থায় কোরআন কারীম মুখস্থ তেলাওয়াত করতে পারবে, টাচ না করে দেখে দেখে তেলাওয়াত করতে পারবে, রাখা আছে টেবিল, না ছুঁয়ে তেলাওয়াত করতে পারবে। এই মতটি যদিও অল্প ওলামায়ে কেরাম বলেছেন, কিন্তু অনেক গবেষক ওলামারা বলেছেন, অধিকাংশ ওলামারা বলছেন যে তেলাওয়াত মুখস্থ করতে পারে। তাহলে একটা মহিলার 10 দিন ধরে মাসিক, আর মাসে 10 দিনও কোরআন তেলাওয়াতে বঞ্চিত থাকবে নাকি? তারপরে বঞ্চিত করা যায় এত বড় একটা ইবাদত থেকে, গুরুত্বপূর্ণ জ্ঞান চর্চাতে সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে কোরআন কারীম, তার থেকে যদি বঞ্চিত রাখেন তাহলে তার জন্য অকাট্য দলিল লাগবে। আসল বিষয় হচ্ছে কোনো শক্ত দলিল নেই যে মাসিক অবস্থায় কোনো মহিলা কোরআন তেলাওয়াতই করতে পারবে না, হ্যাঁ ছুঁইতে পারবে না। জি, এটা ঠিক আছে। তো এই মতটি হচ্ছে বেশি শক্তিশালী মত। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন আর বললেন যে চলো এগিয়ে চলো। আর সাহাবায়ে কেরামদেরকে সারেফ নামক স্থানে বলে, এই সারেফ নামক জায়গাটির আর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, কারো জানা আছে? এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। এখানে তার সাথে প্রথম বাসর হয়েছে, সাক্ষাৎ হয়েছে স্বামী স্ত্রীর প্রথম। আল্লাহর কাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দীর্ঘদিন পরে আবার হজে এসেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জায়গায় তার ইন্তেকাল হয়েছে। সেখানে তার কবর আছে, কবরটা চিহ্নিত করা আছে, আমি কয়েকবার দেখেছি। প্রায় যখন ওই কাছাকাছি যাই তখন যদি প্রাইভেট কারে থাকি অথবা বাসে থাকি, যদিও খুব এরকম কম সফর করা হয় মক্কা থেকে মদিনা, কিন্তু গেলে আমি ওখানে একটু দেখি, নজর রাখি যে এই যে কবর, সালাম করার জন্য, সালাম দেওয়ার জন্য গাড়ি চলতে যদি সালাম বলে দিলাম। জি, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই সারেফ নামক স্থানে সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাল্লাম ইয়াকুন মাহু হাদিয়ুন, যার কাছে হাদির পশু নাই, কোরবানির পশু নাই, ফা আহাব্বা ইয়াজাল উমরাতান, সে যদি উমরা করতে চায়, ফালিয়াফাল, উমরা করে নিক। হজে কেরান করিও না আর হজে ইফরাদও করিও না, বরং হজে তামাত্তু করো, উমরা করে হালাল হয়ে থাকো, 8 তারিখে ইহরাম বাঁধবে, আর এর মাধ্যমে কি হবে, তোমার হজে তামাত্তু হবে, যেটা সুবিধাজনক মানুষের জন্য। ইহরাম অবস্থায় দীর্ঘ সময় থাকা কঠিন, যেসব হাজিরা এখন চলে আসছেন। আর হানাফি মজহাবের অন্ধ মুকাল্লিদ বলছেন আমরা হানাফি হজ করব, শাফিরা বলে শাফি হজ করব, মালিকিরা বলে মালিকি হজ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে চাই না। আমি বেশ কিছু লোকের সাথে কথা বলেছি, তার মধ্যে হানাফিদের সাথে তো যথেষ্ট কথা বলেছি ইন্ডিয়া বাংলাদেশের। 1 মাস আগে চলে এসছে, 40 দিন আগে চলে এসছে, এখনও চলে এসছে। এই সময় অনেক বাংলাদেশ হাজি চলে এসছে না, মোল্লাগুলো দেখবেন এহরাম অবস্থায় দিয়ে আছে, কী করছে, এহরাম একেবারে ময়লা হয়ে যাচ্ছে, তারপর একটা বদলাচ্ছে, হয়তো দুটো আছে, হয়তো বদলাচ্ছে, ওইভাবে 1 মাস 40 দিন কষ্ট করছে। ওই 10 তারিখে গিয়ে হজ কমপ্লিট করে এহরাম খুলতে হবে হজে কেরানে। এত কষ্ট কেন করছেন? কইছে হানাফি মজহাব। উত্তর কি, যে হানাফি মজহাব উত্তম হচ্ছে, যেহেতু কেরান হয় সেজন্য কেরান করার জন্য। বিশেষ করে মাদ্রাসা পড়া মোল্লা মৌলভিগুলো এইরকম হজ করে, আর তাদের যারা অন্ধভক্ত, বাকি যারা চোখ খুলে যারা ইসলাম পালন করে তার এমনটা করে না। জানকে এত কষ্ট দেন, গেলেন উমরা করে হালাল হয়ে থাকেন আরামসে, আর তারপরে স্ত্রী থাকলে স্ত্রী সম্ভব করেন, আর অনেকটা ফ্রি থাকলেন,
কোথায় কোনখানে মাথা ধরে ঢেকে গেল, না কি হয়ে গেল, চুল পড়ে গেল, না কি হলে, এত পেরেশানি কিছুই নেই, তাই না? মানে পেরেশানি হালাল হয়ে আছেন। 8 তারিখে এহরাম বাঁধলেন, 8, 9, 10 তারিখ 3 দিনে হয়ে গেল পরের দিকে, আর কয়েক ঘন্টার মধ্যে উমরা হয়ে গেল আপনার, ঠিক না? কত সহজ তামাত্তুর, তাহলে সহজ, আবার ফজিলত বেশি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে, যাদের কাছে কোরবানি পশু ছিলেন, সবাইকে তামাত্তু করিয়েছেন। নিজে আকাঙ্ক্ষা করেছেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, মারওয়ার ওপরে আসছে কথাটি, মারওয়াতে সবাইকে বলছেন, দেখো তোমরা কেউ দ্বিধাগ্রস্ত থাকবেন, আমি যদি আগে জানতে পারতাম এই বিষয়টি যে হজে তামাত্তু করতে কোনো অসুবিধা নেই, কারণ আগের যুগে, জাহিলিয়াতের যুগে এটাকে পাপের কাজ মনে করতো, সেজন্য আমি ভাবলাম যে হাদির পশু নিয়েই যাই। হজে তামাত্তুর পরে 2 নম্বরে উত্তম হচ্ছে কেরান, তো কেরান করব। আগে যদি জানতাম যে তামাত্তু করার অবকাশ আছে, তাহলে আমি মাসুকতুল হাদিয়া, মদিনা থেকে হাদির পশু নিয়ে আসতাম না, এখানে কিনে কোরবানি দিয়ে দিতাম। বলা যাও তা ওমরা, আর ওমরা করে আমি হালাল হয়ে যেতাম তোমাদের মতো। সুতরাং যাদের কাছে হাদির পশু নেই, সব হালাল হয়ে যাও। প্রথম দিকে কয়েকটা পর্যায়ে, 2-3টা পর্যায়ে প্রথম উৎসাহিত করলেন, তারপরে বলেন না, অবশ্যই যার কাছে হাদির কোরবানি নেবে প্রত্যেকে হালাল হয়ে তোমরা ওমরা করে হজে তামাত্তু করো। যার কাছে হাদি নেই, ফাহাব্বা, সে যদি পছন্দ করে যাহলে ওমরা, সেটাকে ওমরা করে নেবে, তো ওমরা করে নিক, নিয়ত বদলিয়ে নিক। ওমান কানা মাহাদিউন ফালা, কারো কাছে হাদির পশু যদি থাকে, তো যেহেতু হাদি জবাই করা সম্ভব না 10 তারিখের আগে, জায়েজই নয়, সুতরাং সেই ব্যক্তি হালাল হতে পারবে না, তাকে হজে কেরান করতেই হবে। আর আমি সেই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে এই জন্যই আমি হালাল হতে পারবো না। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওয়াহাযিহি রুতবাতুন উখরা ফাওকা রুতবাতিত তাখির ইনদাল মিকাত, মিকাতের সময় অপশন দিয়েছিলেন, যেটা ইচ্ছা সেটা করো, যেটা ইচ্ছা সেটা করো, হজে কেরানও করতে পারো, ইফরাদও করতে পারো। আর এখানে এসে বললেন না, উৎসাহিত করলেন। তৃতীয় যে 3টি স্তর তাহলে হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে যে হজ ইচ্ছা তোমার, তামাত্তু নয়, কারণ তামাত্তু তো আগে থেকে জাহিলিয়াতের যুগে নিষিদ্ধ মনে কর, পাপ, কেরান করো না ইফরাদ করো, অপশন দুটোতে। এটা মিকাতে, জুলহুলাইফাতে। যখন এখানে আসলেন, কোথায় এটি ছিল, সারেফ নামক স্থানে, মক্কা ঢুকতে যাচ্ছেন, যে এখন মক্কা শুরু হচ্ছে যেখানে, সেখানে এসে বললেন, তোমাদের মধ্যে কেউ যদি পছন্দ করে যে আমি উমরা করে হালাল হয়ে যাব, তাহলে নিয়ত বদলে নিক আর উমরা করে হালাল হয়ে যাক, মানে হজে তামাত্তু করো। তারপরে এগিয়ে গিয়ে যখন আপনার হজ সাফা মারওয়া সাই শেষ হলো, তখন বলছেন যে বাধ্যতামূলক, যার কাছে কোরবানি নেই সব হালাল হয়ে যাও। আসছে বলছেন হাযিহি রুতবাতুন উখরা, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, ফাওকা রুতবাতিত তাখির, অপশনের স্তরের পরে প্রথম অপশন, এটা করো না এটা করো। তারপর এখানে উৎসাহিত করা হলো, ইনদাল মিকাত, মিকাতে করা হয়েছিল কি তাখির, মানে অপশন দেওয়া হয়েছিল, আর এখানে এসে উৎসাহিত করা হলো। ফালাম্মা কানা বিমাক্কা, যখন মক্কায় পৌঁছে গেলেন, আর সেটা অন্য জায়গায় রয়েছে যে মারওয়াতে, আমরান হাতমান, বাধ্যতামূলক, আবশ্যক করে দিলেন এই নির্দেশকে, মাল্লা হাদিয়া মাহু, যার সাথে হাদি কোরবানি পশু নেই, এই আজালা উমরাতান, সেটা উমরা করে নিক, ওয়া ইউহিল্লু মিন ইহরামি, ইহরাম থেকে হালাল হয়ে যাক, সহজ, তোমার জন্য সহজ হবে। ওমান কানা মাহু হাদি, যার সাথে হাদির পশু আছে, আই ইউকিম আলা ইহরামি, সে ইহরাম অবস্থায় বহাল থাকবে। ওয়ালাম ইয়ানসাখ যালিকা শাইউন, আলবাত্তা, এই বিধান কোনো কিছুতে রহিত করেনি, মানে এই বিধান এখনও বহাল আছে। সুতরাং কেউ যদি প্রথমখানে এখনও কেউ প্রথমখানে হজে কেরানের নিয়তে গেছে বা হজে ইফরাদের নিয়তে গেছে, তারপরে এগিয়ে গিয়ে মিকাত থেকে এহরাম বেঁধেছে, ধরেন তাইফ থেকে এহরাম বাঁধছেন আপনি হজে কেরানের বা হজে ইফরাদের, তারপরে আপনি মক্কা যাওয়ার পরে বলছেন যে আমি এত কষ্ট করে ওই হজ পর্যন্ত আমাকে থাকতে হবে, অথবা আমি 2 নম্বরটা কেন করবো, তামাত্তুটা করবো, যেটার জন্য নবী উৎসাহিত করেছেন। সুতরাং নিয়তকে যদি পরিবর্তন করে নেই, কোনো অসুবিধা নেই। আসছে যে কিয়ামত পর্যন্ত সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফাঁস করা, এক নিয়ত থেকে আরেক নিয়তে চলে যাওয়া, এটা কি এখনকার জন্য খাস না সর্বদার জন্য? বলছেন বাল্লিল আবাদ, সর্বদার জন্য। বল সালাহ সুরাকা বিন মালিক, বরং সুরাকা বিন মালিক জিজ্ঞেস করে, এই সুরাকা বিন মালিক চেনেন? হিজরতের সময় যে ঘোড়া নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য, ওই 100টা উটের প্রাইজ নেওয়ার জন্য
জীবিত এনে দিতে পারি কাফেররাকে, আর না হলে যদি মৃত গলাটাও কেটে নিয়ে আসবে। 3 বার করে চেষ্টা করেছে, বারবার চেষ্টা করেছে, লোভ সামলাতে পারে না। তৃতীয়বার যখন তার ঘোড়া একবার ধসে গেল আর তারপরে সেখান থেকে আগুনের ধোঁয়া উঠতে শুরু হলো, তখন সে ভয় পেয়েছে, তারপর ফিরে এসেছে। সেই লোক সাহাবী মুসলমান হয়েছে, আর পাক্কা মুসলমান হয়ে এই আপনার বিদায় হজে মাসলা জিজ্ঞেস করছে। আল্লাহ কাকে কি করতে পারে না, চিন্তা করেন। সুরাকা বিন মালিক জিজ্ঞেস করলেন, আনা হাযিহিল উমরা, এই উমরা সম্পর্কে, আল্লাতী আমারাহুম বিল ফাসখি ইলাইহা, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন? ফাসখ করা। ফাসখ করা মানে হচ্ছে বিচ্ছেদ করা। আপনি একটা নিয়তে ছিলেন, সে নিয়তকে বিচ্ছেদ করে আরেকটা, এই জন্য ফাসখে নেকা মানে বিবাহ বিচ্ছেদ। ফাসখ আগে ছিল আপনার নিয়ত কিসের? হজ উমরা দুটো একসাথে কেরানের, সেটাকে বিচ্ছেদ করে দিলেন, দিয়ে তখন আপনি সেটা উমরা করে নিলেন। অথবা আপনি হজে এফরাদের নিয়ত, শুধু হজের নিয়ত করেছেন মিকাত থেকে, না হজে না, হজটাকে আমি উমরা বানিয়ে দিলাম, এটা হচ্ছে ফাসখ। বলছেন যে এই সম্পর্কে জিজ্ঞেস করলেন, হাল হিয়া লিআমিহিম যালিকা, সেটা কি শুধু ওই বছরের জন্য, যেহেতু প্রথম বছর মানুষরা অনেক কিছু জানে না, আমলিল আবাদ, নাকি চিরকালের জন্য? ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লিল আবাদ, চিরকালের জন্য, কিয়ামত পর্যন্ত আমি আপনিও এরকম করতে পারি। জি, হাদিস কোথায় রয়েছে? সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। তারপরে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এগিয়ে গেলেন শরীফ থেকে। তারপরে এলা আন নাজালা বিজিতুয়া, জিতুয়া নামক সেই জায়গাটির নাম তখন ছিল জুতুয়া বা জিতুয়া। তুয়া নামক স্থানে বা জিতুয়া নামক স্থানে অবতরণ করলেন। সেটা এখন মক্কার ভিতরে। কোন জায়গায়? লেখক আল্লাহ তার রহম করেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। শুধু তুয়া, যদি জিতুয়া থাকতো তো হয়তো আমিও আপনাদের জন্য এক্সপ্লেন করতে পারতাম না, কিন্তু এক বলেছে ওয়াহিয়াল মারুফা, সেই জায়গাটি পরিচিত, বে আবারি জাহের, আবারে জাহের, জাহেরের কূপের এলাকা। বেরুনের বহু বচন হচ্ছে আবার, জাহের। আর যারা মক্কা সম্পর্কে নলেজ রাখেন, মক্কার একটি বড় মহল্লার নাম, প্রসিদ্ধ মহল্লার নাম হচ্ছে হাইউজ জাহির, জাহের মহল্লা। যেটা যখন আপনি মদিনার দিক থেকে মক্কা ঢুকলেন আর মসজিদ আয়েশা, মসজিদ তানিম পার হয়ে গেলেন, আর তার এগিয়ে যাওয়ার পরে দেখবেন যে ওইখানে উম্মুল কারা ইউনিভার্সিটি, মহিলা ইউনিভার্সিটি আছে। দেখবেন যে রোডের ওপর দিয়ে একটা করা আছে, আপনার রাস্তা করা আছে, এই বিল্ডিং তো ওই বিল্ডিংয়ে, দেখেছেন এটা? হ্যাঁ, এবার ওই এলাকাটার নাম জাহের, ওই এলাকার নাম জাহের। জাহের পাশে হচ্ছে হাইউন নুজহা, যেখানে আমি এক বছর একটা মাস রমজান মাসে বলছি, হজ মৌসুমে এই সময়টাই হজ পর্যন্ত আমি ডিউটি করেছি, যার ফলে ওই মহল্লাগুলোতে হেঁটে হেঁটে সব রাস্তা চেনা আছে। সব বিভিন্ন মসজিদে গিয়েছি, গাড়িতেই গেছি, কিন্তু তারপরও অনেক সময় করতাম কি, ওখান থেকে ফজরের আগে 1-2 ঘন্টা আগে হাঁটতে লাগতাম। হারাম, চলে একটু হাঁটি, এক্সারসাইজও হবে আর রাস্তাও চেনা হবে। জি, একদিন প্রথম দিন হাঁটতে লেগেছি, রাস্তা তো শর্টকাট রাস্তা চেনা নেই, যেখানে সমতল পাই, কারণ তো চারিদিকে তো পাহাড়, ওপরে উঠে গেলে তো মুসিবত। যেখানে সমতল পাই ওখান দিয়ে যাই, এই করতে করতে প্রায় 50 মিনিট হেঁটে হারাম পৌঁছেছি, খুব স্পিডে। একা হাঁটছি মানে কি স্পিড, কারণ এমনি নিয়েও তো আমি আস্তে হাঁটতে অভ্যস্ত না। জি, আস্তে হাঁটার লোক আমার সাথে হজ টজে গিয়ে আমার পেরেশানি হয়ে যায়। আমার বেশ কিছু লোকের সাথে হজ করেছি, দেখেছি, আমার সাথে হজ করলে অ্যাক্টিভ লোক হইতে হবে। তো যাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখুন সবাইকে। এই জাহের এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলেন। ফাবাতা বিহা, সেখানে রাত্রি যাপন করলেন। কাবার কাছাকাছি চলে গেলেন না, নিজেদের যে বাড়ি ছিল ওই জায়গায় গেলেন না, যে জায়গাটা আপনার মাওলাদুর রসুল চিনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির এলাকা। জি হ্যাঁ, এদিক থেকে মারওয়ার দিক থেকে যখন ঢুকতে যাবেন তখন ওই জায়গায় একটা লাইব্রেরি আছে, আনুমানিক বলা হচ্ছে। ফাবাতা বিহা, সেখানে রাত কাটালেন। লাইলাতুল আহাদ, সেটি ছিল রবিবারের রাত, আর তারিখটা ছিল জিলহজ মাসের লে-40 খালাউন, 4 দিন পার হয়েছে, 4th তারিখ। হ্যাঁ, 4th তারিখ বা 4 দিন পার হয়েছে। তারপরে 5ম দিন। ওয়াসাল্লা বিহা সুবহা, সেখানে ফজর পড়লেন। ফজর পড়ার জন্য সেখান থেকে জাহের থেকে ধরেন 3-4 কিলোমিটার হবে, 3-3.5 কিলোমিটার হয়তো হবে, হারাম গেলেন না, রাত ওখানে কাটালেন। সোম্মাক্তা সালামিন ইয়ামেহি, সেদিন গোসল করলেন। তাহলে বুঝে এহরাম অবস্থায় গোসল করা যাবে, এহরাম অবস্থায় আছেন। ও নাহাদা এলা মক্কা, তারপরে উঠে দাঁড়ালেন মক্কায় ঢোকার জন্য। তখনকার যুগে তার মানে জাহের এলাকা মক্কার বাইরে। হ্যাঁ,
অনেকে কিন্তু একই শহরে বাস করে আর বলে যে অমুক জায়গায় যাচ্ছি। দেখবেন আপনার 91-এ যারা থাকে, 71-এ, কোথায় যাচ্ছে? দাম্মাম যাচ্ছে। কথাটা কি যুক্তিসঙ্গত? সূক্ষ্মভাবে ও তো নিজেই দাম্মামে আছে, ঠিক না? বুঝে দাম্মামে যাচ্ছে। খবরের লোক যে দাম্মাম বলে তো একটা কথা, তাই না? তো এইরকমই মদিনার লোকেরা এরকম বলে। হারাম যাচ্ছে তো বলতে যায় না। আমরা বলতাম কি, আমরা মদিনার ছাত্র যেহেতু বুঝি, আমি কোথায় যাচ্ছি? মদিনা ইউনিভার্সিটি থেকে হারাম যাচ্ছি, কিন্তু মদিনা ইউনিভার্সিটি আছে বলছে মদিনা যাচ্ছি। কথা হলো তাই অনেকে বলে থাকেন। তো যাই হোক, ওয়াসাল্লা বিহাসো, ফজর পড়লেন, গোসল করলেন সেখানে, তারপরে মক্কার উদ্দেশ্যে রওনা, মানে কাবার উদ্দেশ্যে রওনা। ফাদাখালাহ নাহারান, সকাল সকাল দিনের বেলা প্রবেশ করলেন। মিন আলাহ, কোন দিক থেকে? মক্কার উঁচু এলাকা দিয়ে। হ্যাঁ, তাহলে মক্কা জানতে হবে যে 1400 বছর আগে কোন দিকটা উঁচা ছিল, কোন দিকটা নিচা। এখন বোঝাই মুশকিল। এখন এমন হয়েছে পাহাড় কেটে কুটে যেই এলাকায় পাহাড় উঁচা ছিল সেগুলো হয়তো নিচা হয়ে গেছে, ঠিক না? তবে মক্কায় যারা বাস করে তারা বুঝে, কিন্তু এই জিনিসগুলো বুঝবে, বা যাদের কোরআন হাদিসের ভালো জ্ঞান আছে, মক্কা সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে, ভৌগোলিক জ্ঞান আছে, তারাও বুঝবে। জি, তো উঁচু এলাকা দিয়ে প্রবেশ করলেন মক্কার, যেটাকে বলা হয় সানিয়াতুল ওলিয়া আল্লাতি তুশরিফু আলাল হুজুন। সেটাকে বোঝানোর জন্য বলছে যেটা গিয়ে আপনাকে নামাবে হুজুনে। হুজুন হচ্ছে যেদিকে আপনাদের বাসগুলি থামে, ওমরার বাস দাম্মাম থেকে সুলাইমানিয়া, ওইটাকে বলা হয়। আজকাল কি বলা হচ্ছে এটাকে? মোয়াল্লা, যে কবরস্থান আছে তার আশেপাশে। তার একটু এদিকে আসেন, যেখানে পুরাতন গভর্নর হাউস আছে, ওইগুলো হুজুন। হ্যাঁ, ওই এলাকা হচ্ছে হুজুন। তো ওখান দিয়ে ঢুকলেন, তাহলে এই দিক থেকে মিসফালার বিপরীত দিক থেকে ঢুকলেন, মারওয়ার দিক থেকে ঢুকলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় যখন ঢুকেছেন কোন গেট দিয়ে ঢুকেছেন এটা অনেকেই জানেন না। হ্যাঁ, সেটা হচ্ছে বানু শাইবা একটা গেট আছে, দেখবেন যে মারওয়া আর সাফার মাঝখানে অনেকগুলি গেটের নাম লেখা আছে, বাইরে থেকে লেখা আছে। তবে একটা বানু শাইবা গেট আছে, একটার নাম বাবুস সালামে লেখা আছে। সূক্ষ্মভাবে বাবুস সালাম বলা হচ্ছে, বাবুস সালাম দিয়ে ঢুকেছেন। যারা জানে তারা চেষ্টা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দরজা দিয়ে ঢুকেছেন ওই দরজাতে ঢুকবো, কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। প্রথম দিকে অনেক বছর জানতাম না, তারপরে এক লোক এসে বলছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দরজা দিয়ে ঢুকেছে সেই দরজাতে ঢুকবো। কারো কাছে শুনে এসেছে যে বাবুস সালাম, তো বাবুস সালাম কোথায় ও চেনে না, সম্ভবত মিশরি লোক ছিল। বাবুস সালাম কোথায়? আর আমি ওখানে পাশে কিন্তু দাঁড়িয়ে, আমি বললাম এই তো বাবুস সালাম। জি, তো মক্কায় বাবুস সালাম আছে, কাবা আর মসজিদ হারাম বাবুস সালাম আছে, আর মসজিদ নববী তো 1 নম্বর যেটা গেট আপনি ঢুকছেন যেদিক থেকে জিয়ারার জন্য, সেটা হচ্ছে বাবুস সালাম। 2 নম্বর তারপরেরটা বাবুর রাহমা। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন তাহলে হুজুন হয়ে। ওয়াকানা ফিল উমরাতি ইয়াদখুলুহা মিন আসফালিহা, কিন্তু যখন উমরা করতে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন 6ষ্ঠ হিজরিতে তো হুদায়বিয়া সন্ধি যেতে পারলেন, ওই বছর ফিরে আসতে হলো হুদায়বিয়া থেকে। হুদায়বিয়ার বর্তমান নাম কি কে বলতে পারে? সব বলে যান। সময়সী, জেদ্দার রাস্তায় যাবেন, সময়সী একটু জায়গা আছে, তো ওই সময়সীর পুরানো নাম হচ্ছে হুদায়বিয়া। তো যখন উমরায় গেছেন 7ম হিজরিতে, উমরাতুল কাজায় গেছেন, উমরা যে গেছেন তখন কিন্তু মক্কায় প্রবেশ করেছেন বা কাবায় প্রবেশ করেছেন নিচু এলাকা দিয়ে। নিচু এলাকা কোন দিকে? আবার নিচু এলাকা হচ্ছে আপনার মিসফালা আর আপনার যে কিং আবদুল্লার এক্সটেনশন, এর মাঝামাঝি ওইদিকে আপনার যেদিকে জারওয়াল বলা হয় মহল্লাটাকে। হ্যাঁ, তারপরে আপনার ওখানে বিন লাদেন মসজিদ আছে, ওই রাস্তাটায় জেদ্দার দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই দিকটা নিচু এলাকা। এই দিক দিয়ে বেরিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নিচু এলাকা দিয়ে প্রবেশ করেছেন ওমরার সময়, কিন্তু এবারে কিন্তু উঁচা এলাকা দিয়ে প্রবেশ করেছেন, নিচু এলাকা দিয়ে বেরিয়েছেন। সুম্মা সারা, তারপরে এগিয়ে গেলেন হাত্তা দাখাল মসজিদা, তার মসজিদে হারামে প্রবেশ করলেন। সেই দিন মসজিদে হারামে প্রবেশ করলেন। ওয়াজালিকা দোহান, সময়টা ছিল পূর্বাহ্নের সময়, দোহা চাস্তের সময়। দোহা মানে চাস্তের সময়, চাস্তের সময় মোটামুটি 9টা 10টা এই সময়গুলো। ওজাকারা ইমাম তাবরানি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আন্নাহু দাখালা মিন বাবে বানি আবদে মানাফ, আবদে মানাফের বংশের দরজা দিয়ে। এই এলাকা আবদে মানাফের বংশধান, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যে বনু হাশেম, আর হাশেমের বাপ হচ্ছে আবদে মানাফ। এই এলাকায় বসবাস করতো কুরাইশের।
এই গোত্রটি ওই এলাকার দরজা দিয়ে প্রবেশ করলেন আল্লাযী ইউসাম্মা বাব বানি শাইবা, যেটাকে বাবে বানি শাইবা বলা হয়। বাবে বানি শাইবা বলা ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইমাম হাইসামিও মাজমুউজ যাওয়ায়েদে উল্লেখ করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তবে হাদিসটিতে একটু দুর্বলতা আছে। ওয়াজাকার আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আন্নাহু কানা ইযা দাখালা মাকানান মিন দারি ইয়ালা ইস্তাকবাল বাইত, যখনই তিনি প্রবেশ করতেন ইয়ালার বাড়ির দিক থেকে তখনই ইস্তাকবাল বাইত কিবলামুখী হতেন, ওয়াদা আর দোয়া করতেন। ইমাম তাবরানী আরও উল্লেখ করেছেন আন্নাহু কানা ইযা নাযারা আল বাইত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি পড়ে কাবা ঘরের ওপর, কালা তখন এই দোয়াটি পড়েছে আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান। কেউ এই দোয়া জানেন? এই দোয়া জানেন কেউ? জানেন না। এই দোয়ার সনদ যঈফ, দুর্বল, সহি নয়। তো এখানে উল্লেখ করেছেন ইমাম তাবরানীর বরাত দিয়ে, আর ভাষ্যকার এই জন্য লিখছেন যে এই হাদিস হুযায়ফা বিন উসাইদ থেকে বর্ণিত। ইমাম তাবরানীর তাতে রেফারেন্স রয়েছে তাবরানীর মোজামুল কবির মোজামুল আউসাতে, কিন্তু তাতে আসিম বিন সুলাইমান কুজি রয়েছেন, ওহ মাতরুক, বর্ণনাকারী হচ্ছেন পরিত্যক্ত, মানে অত্যন্ত দুর্বল। পরিত্যক্ত কোন বর্ণনাকারীকে বলা হয়? যাকে ছেড়ে দিয়েছে। পরিত্যক্ত মানে কি? ছেড়িয়ে দিয়েছে, ও কেউ শোনে না, ওর কেউ নাই না। আজ যদি কোনো ধরেন বক্তা বলছে ওর নয় চলবে না, পরিত্যক্ত, একদম পরিত্যক্ত। আর কিছু আছে যে বেছে বেছে নিতে হবে, কিছু আছে যে না খুব সতর্ক নিতে হবে, নেওয়া যাবে কিন্তু ওতে ঘাস বেশি, ওর বক্তব্যে ভুল ভাল বেশি আছে, ফতোয়াতে ভুল ভাল বেশি, সুতরাং বেছে বেছে নিতে হবে। বুঝতে পারছেন? আলেমদেরকেও তিন ক্যাটাগরি জানবেন। কিছু আছে পরিত্যক্ত, একবার সহি আকীদার দাবিদার পরিত্যক্ত, কারণ এত বেশি ভুল। আবার কিছু আছে যে ধরেন বেশ কিছু ভুল আছে, কিন্তু ভুল আছে, যথেষ্ট ভুল আছে, তাহলে একটু চোখ খুলে, সব ফতোয়া নেওয়া যাবে না। হ্যাঁ, আর যাদের অধিকাংশই ঠিক আছে কিন্তু অল্প স্বল্প মানুষের প্রত্যেকে ভুল আছে, হতে পারে। সেই ভুলটা যদি আপনার ধরা পড়ে তাহলে ভুল, আর না ধরা পড়ে তো আল্লাহ আপনাকে ধরবেন না, আর ওই ব্যক্তিকেও ধরবেন না, কারণ সেও চেষ্টা করেছে, ইজতিহাদ করেছে, তার যদি যোগ্যতা থাকে ইজতিহাদের, এটাও শর্ত। তো যাই হোক, এই হাদিসের দোয়াটি আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা, অনেক কিতাবে কিন্তু এই দোয়া আছে, আর অনেকেই পড়েন এই দোয়া। আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান, হে আল্লাহ তুমি এই ঘরের বাইতুল্লাহর কাবা ঘরের সম্মান বাড়িয়ে দাও, ওয়া তা'যীমান মহত্ব বাড়িয়ে দাও, ওয়া তাকরীমান মর্যাদা বাড়িয়ে দাও, ওয়া মাহাবাতান এবং তার প্রভাব বাড়িয়ে দাও। জি। অরবে আনহু, আর একটি বর্ণনা রয়েছে আন্নাহু কানা ইনদা রুয়াতিহি ইয়ারফাউ ইয়াদিহি, যখন কাবা ঘর দেখতেন তখন দুই হাত উঠাতেন, ওয়া কাব্বারু তাকবীর বলতেন। যে অনেককে দেখা যায় এরকম করে, এই জয়ীফ হাদিসগুলির ভিত্তিতে, একবারে অত্যন্ত দুর্বল হাদিস। আর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম হাইয়ানা রব্বানা বিসসালাম। আজকাল ছোটি কিতাবগুলিতে এই দোয়াগুলি পাওয়া যায়, অনেকে পড়ে। হাইয়ানা রব্বানা বিসসালাম আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান। আগের দোয়াটাও মাঝখানে আসলো। আরও অতিরিক্ত ওয়াজিদ মান হাজ্জাহু আও ইতামারাহু তাকরীমান ওয়া তাশরীফান ওয়া তা'যীমান ওয়া বিররান ওয়াহ মুরসালুন। হাদিসটি মুরসাল, আর মুরসাল হাদিস যঈফ, যদি তার শক্তিশালী কোনো সমর্থক না থাকে মোটামুটি। তো এই হাদিস সম্পর্কে বলছেন বাইহাকিতে রয়েছে, ইমাম শাফিও বর্ণনা করেছেন ইবনে জুরাইজ থেকে, কিন্তু ফাল হাদিস মুনকাতি, এই হাদিস হচ্ছে বিচ্ছিন্ন সনদের। তবে এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ বর্ণিত হয়েছে, সেটা সহি। তার মানে কেউ যদি বলে যে এটি ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল, তাহলে ঠিক, বা তার উক্তি ঠিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়া প্রমাণিত, এটি সহি নয়। তো বলছেন জাকারিয়া ইবনুল কাইয়িম ফি জাদ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে বিস্তারিত জাদুল মাদ রয়েছে ৬-৭ খণ্ডে, তাতে এই বিষয়টি উল্লেখ করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি সহি সূত্রে প্রমাণিত দোয়া। দোয়াটি তর্জমা করতে আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি সালাম, আল্লাহর নাম হচ্ছে আসসালাম, মানে শান্তিদাতা, শান্তির মালিক। অমিনকাস সালাম, তা তোমার পক্ষ থেকে শান্তি আসে। হাইয়ানা রব্বানা বিসসালাম, আমাদেরকে আপনি শান্তির অভিভাবন দান করুন। আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা, আল্লাহ তুমি এই ঘরের তাজিম বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, মর্যাদা বাড়িয়ে দাও এবং তার প্রভাব বাড়িয়ে দাও। ওয়াজিদ মান হাজ্জাহু, এবং আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও যে হজ করবে, যে উমরা করবে, তারও সম্মান, তারও ইজ্জত, তারও মর্যাদা, তারও নেকি। বিররান, বির মানে নেকি।
ফালামা দাখাল মসজিদা, যখন মসজিদে প্রবেশ করলেন, এখান থেকে ওমরার পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা কেমন করে করলেন বলা যেতে পারে। তবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হননি, সেই জন্য ওইখানে মারওয়া করার পরে চুল কাটেননি। পার্থক্য হজ্জে কেরানের সাথে কি, যে হজ্জে কেরানে আপনি চুল কাটবেন না, এখানে আর চুল কাটা চলবেন না, ওই 10 তারিখে একবারে একসাথে, কারণ দুটো নিয়ে একসাথে চলছেন, হজ উমরা একসাথে দুটো নিয়ে চলছেন আপনি মিকাত থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। কিন্তু যারা তামাত্তু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেম কাজ, বাইতুল্লাহর তওয়াফ করলেন, তারপর সাফা মারওয়া সাই করলেন, আর তারপরে তখন চুল কেটে হালাল হয়ে গেলেন। চুল কেটে হালাল হয়ে গেলে হজ্জে তামাত্তু হয়ে গেল। মসজিদে প্রবেশ করলেন, আমাদ আল বাইত, প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ পড়লেন না। এই জন্য উত্তম হচ্ছে মসজিদ হারামে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ, মসজিদের আসল আদব হচ্ছে কি, যে কোনো মসজিদের যে গিয়ে বসার আগে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়েন। কিন্তু মসজিদে হারামে উত্তম তাহিয়াতুল মসজিদ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা, তওয়াফের পরে সালাত পড়বেন। তওয়াফটা হচ্ছে তার তাহিয়া সালামি, তওয়াফটা হচ্ছে সালামি। জি ঠিক করে সালামি তো মানে যাবেন তো আপ্যায়ন মানুষের। দেখেন সৌদি আরবে সবচেয়ে ভালো আপ্যায়ন আরবদের, সেটা হচ্ছে খেজুর আর গাহুয়া দি, ঠিক না? খেজুর আর গাহুয়া দি। আপনারা এখানে দীর্ঘদিন থাকতে অনেকে এরকম অভ্যস্ত হয়ে গেছেন যে মেহমান আসলে খেজুর গাহুয়া নিয়ে হাজির। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে গিয়ে যদি খেজুর গাহুয়া নিয়ে যান তো ভালো আপ্যায়ন হবে কি, ভালো সালামি হবে? তাহলে কি পেশ করতে হবে? হ্যাঁ, হালালটা পেশ করেন, আবার হারাম বলিয়েন না, চা বিস্কুট দিতে হবে। আজকাল একটু কিন্তু উন্নত হয়েছে, এ দেশে গিয়ে দেখলাম চা বিস্কুট না, একবারে নাট বিভিন্ন রকমের। জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, কিন্তু আমার অঞ্চলে গিয়ে দেখলাম সুবহানাল্লাহ, গরিবের বাড়ি তো গিয়েছি, আরে দেখি এমন কিছু হাজির যেগুলো আমার এখানেও রাখি না হয়তো। হ্যাঁ, কাজু আছে, আপনার পেস্তা আছে, আপনার কাবুলি বাদাম আছে, তারপরে কিশমিশ আছে, মাশাআল্লাহ। আর এক যুগ ছিল শুধু হয়তো লাল চা না হয় দুধ চা ধরিয়ে দিল, ওর সাথে একটু বিস্কুট ধরাইলো তো ধরাইলো, ঠিক আছে। আর যারা একটু হারাম টারাম মিশিয়ে খায় তারা পান দিয়ে আপ্যায়ন করে। পান না দিলে কোনো আপ্যায়ন হলো না। পানের সাথে বিশেষ করে জর্দা তো থাকতেই হবে, কারণ জর্দা ছাড়া পান খুব কমই লোক খায়। জি, জর্দা হারাম, পান অপচয়, সেটাও হারামের কাছাকাছি। সৌদি আরবের ওলামারা কিন্তু হারাম ফতোয়া দিচ্ছে, এবং এখন নিষিদ্ধ হয়ে গেছে পান। আগে কিন্তু এখানে পান টান পাওয়া যেত, এখন পান কিন্তু নিষিদ্ধ। খবরদার, যদি এয়ারপোর্টের পরে আগে পান, আমাদের চোখের সামনে কত যে পান ফেলে, যে বাংলাদেশের লোক পান নিয়ে আসছে, এতগুলি পান নিয়ে আসছে, আর সবগুলি কাছাড়া ডাস্টবিনে ফেলে দিল এয়ারপোর্টে। এগুলো খুব দেখেছি ছাত্র জীবন থেকে। আর তারপর ওর মাঝে যারা লুকিয়ে টুকিয়ে নিয়ে আসতে পারতো, এসে বিক্রি করতো। হ্যাঁ, বিক্রি করতো, এখানেও বিক্রি হয় জানেন কি? তো মদিনাও এরকম বিক্রি হতো। প্রথম তো আমার জীবন শুরু হয়েছে মদিনা দিয়ে, সৌদি আরবের। তো ওখানে দেখতাম যে পান বিক্রি হতো বাঙালি মার্কেটে। তারপরে এখন খুব কড়াকড়ি শুরু হয়েছে, সুতরাং সাবধান। জি, তো বলছেন যে মসজিদ হারামে প্রবেশ করে সরাসরি বাইতুল্লাহর দিকে চলে গেলে এটি হচ্ছে উত্তম। কিন্তু যদি দেখা যায় যে এখন ভিড়ে তওয়াফে নামা যাবে না, অথবা নামতে দিচ্ছে না পুলিশ, হ্যাঁ নামাজটা পড়েই নামতে হবে, অথবা একটু ক্লান্ত আছি একটু পরে করব, বসতে হবে, তাহলে তো বসলে কি করতে হবে? তখন নামাজ পড়ে বসে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে বসবেন। কিন্তু উত্তম হচ্ছে সরাসরি হারামে গেলেন আর চলে যান, আর সরাসরি গিয়ে তওয়াফ শুরু করে দেন। আর তওয়াফের পরে তখন আপনি তওয়াফের সুন্নত 2 রাকাত পড়বেন। ওয়ালাম ইয়ারকা তাহিয়াতুল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ পড়লেন না। ফাইন্না তাহিয়াতুত তওয়াফ, কারণ বাইতুল্লাহর কাবা ঘরের তাহিয়া সালামি হচ্ছে তওয়াফ, সালামি হচ্ছে উত্তম সালামি হচ্ছে তওয়াফ। কিন্তু কেউ যদি না পারে তখন তার জন্য অনেক সময় আইনগত বিষয়, যেমন আজকাল এহরামের কাপড় ছাড়া আপনাকে দ্বিতীয়বার তৃতীয়বার যাচ্ছেন, ধরেন তওয়াফ করতে দেবেন না, আপনাকে কী করতে হবে? তাহিয়াতুল মসজিদ পড়তে হবে বসার জন্য। ফাল্লামা হাজাল হাজারা, যখন হাজার আসওয়াদের সামনে গেলেন তখন সেটা ইস্তেলাম করলেন। ইস্তেলাম মানে চুমা দেওয়া হয়, ইস্তেলাম মানে স্পর্শ করা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন, কিন্তু ভিড়ভাড় করে নাই। জি, চুমা দিয়েছেন, ভিড়ভাড় করে নাই। যখন দেখছেন যে ভিড়ভাড় হবে তখন কি করেছেন? স্পর্শ করেছেন, দিয়ে হাতে চুমা দিয়েছেন। হাত দিয়ে স্পর্শ করতে পারেননি, 3 রকমই করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি, আঁকড়াওয়ালা লাঠি, মেহজান বলা হয়, সামনে দিয়ে একটু বাঁকা। এই জন্য আমাদের দেশের লাঠিগুলো যে হুজুরদের লাঠি দেখেছেন তো, একটু বাঁকা হয়ে থাকে। এই লাঠিটা আমাদের দাওরা ফারেক করাতে পাগড়ির সাথে একটা লাঠি দিত,
আমাদেরকে দিয়েছে, জানেন না? আমাদের দেশে হাফেজ হয় অথবা যারা দাওরা বকারি পড়ে পারে হয় কওমি মাদ্রাসায়, তাদেরকে একটা লাঠি পাগড়ি, শুধু পাগড়ি না, লাঠি পাগড়ি দিত। তো লাঠিটাও এরকম হইতো। আলেম আলমারা এই লাঠিটা ব্যবহার করে, খুতবাতে খতিবরা এই লাঠি ব্যবহার করে। এখন তো বড় বড়, এত বড় যে ও খতিবের চাইতে উঁচা হয়ে যাচ্ছে লাঠি, মনে হয় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই লাঠি দেশে গিয়ে। কারণ আরব দেশে তো এই লাঠি নেওয়া অভ্যাস নেই। লাঠি নিলে ভালো, কিন্তু লাঠি নেওয়াটাকে অনেকে জরুরি মনে করেছে আমাদের হালদিস ভাইয়েরা, যার ফলে একবার গিয়ে জুমার খুতবা শুরু করেছি, আমি লাঠিটা খেয়ালই করিনি, ও কোনাতে রাখা আছে, তো ধরিয়ে দিচ্ছে আমাকে একজন। আমি বলছি মাশাআল্লাহ, আমার চাইতে বেশি ফতোয়া ভালোই বুঝে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিড়ভাড় করেন, এই জন্য ভিড়ভাড় করে হাজর আসওয়াদ চুমা দেবেন এটি পছন্দনীয় না, বরং অনেক সময় গুনহার কাজ। যদি আপনার দ্বারা কেউ কষ্ট পায়, হ্যাঁ, তাহলে গুনহার কাজ। মহিলাদের জন্য তো অবশ্যই গুনহার কাজ, কেন ওখানে ধাক্কাধাক্কি করতে যাবে? আজকাল এমন কোনো সময় পাওয়া যায় না যে মহিলা বেগানা পুরুষের গায়ে গা না লেগে সে হাজর আসওয়াদ চুমা দিতে পারবে, অসম্ভব কথা। ওয়ালাম ইয়াতাকাদ্দাম আনহু ইলা জিহাতি রুকনিল ইয়ামানি, রুকনে ইয়ামানির দিকে এগিয়ে গেলেন না, আর হাতও উঠালেন না। আর ওয়ালাম ইয়াকুল নাওয়াইতু, নিয়তও পড়লেন না। কারণ বেদাতিরা কী করে? তওয়াফের নিয়ত পড়ে, আবার হজের নিয়ত পড়ে, উমরার নিয়ত পড়ে, আর রোজার নিয়ত পড়ে, আর নামাজের নিয়ত পড়ে। জাকাতের নিয়ত পড়ে? জিজ্ঞেস করবেন যে সব নিয়ত পড়া লোক যারা নামাজের নিয়ত পড়ে, রোজার নাওয়াইতা নাসুমা গাদান, নাওয়াইতা নসিল্লাহি তাআলা পড়ে, ওদেরকে জিজ্ঞাসা করবেন, ওদের মধ্যে পয়সাওয়ালা, যে আপনি তো জাকাত দেন, পয়সাওয়ালা নয়, হয়তো জাকাত ফরজ না হলেও দান খেরাত তো মাঝে মাঝে করে না? ওয়াজ মাহফিলে দান করে না? কে দান করে না আমাদের? সবাই তো দান করে। তো দানটা ইবাদত নয় কেন? সুন্নত নফল পড়ার জন্য নাওয়াই তো পড়ছেন, আর আপনি সাদকা দান খেরাতের জন্য আপনি নাওয়াই তো পড়বেন না? কেন পড়েন না? যদি নিয়ত পড়া ইবাদতের জন্য এইরকমই শরীয়ত সম্মত হইতো, তাহলে সমস্ত ইবাদতে পড়তেন আপনি। জিকির আজকার করার জন্য কোন বেদাতি আপনার নাওয়াইতো পড়ে? নাওয়াইতো জিকরা আছে কেউ? তাহলে বোঝা গেল যে এটি জাল। এই জন্য 2-3টে এবাদতে এদের বেদাতি নিয়ত সীমিত, জাল একবারে। মজহাবের নামে জাল। হানাফি মজহাবের কোনো অস্তিত্ব নেই, ফিকার কিতাবে কোনো অস্তিত্ব নেই, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ করেননি এটি। জি, সুতরাং এই বেদাতি নিয়ত ছেড়ে দেওয়া ফরজ, না হলে বেদাত দিয়ে আমল শুরু হবে, আমল নষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতু বেতাওয়াফি হাজাল উসবু, এই সপ্তাহের বা এই 7টি উমরা, কাজা কাজা, ওয়ালা ইফতাতাহ বিতাকবীর, অথবা তওয়াফ শুরু করছেন তখন আল্লাহু আকবার দিয়ে শুরু করছেন না, হাজির আসওয়াদের সামনে যখন আসছেন তখন বিসমিল্লাহ, প্রথমবার বিসমিল্লাহে আল্লাহু আকবার, তারপরে প্রত্যেকবারে আল্লাহু আকবার, প্রত্যেকবার কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার না। আবার এই বিদআত অনেকেই করে, যখনই আসবে হাজির আসওয়াদের কাছে তখনই আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। কি গরু ছাগল জবাই করছেন নাকি? তো এটা ভুল আসলে। ওয়ালা হাজাল হাজারা বেজামি বাদানিহি, অনেকেই হাজির আসওয়াদের সামনে আসলে গোটা বডিটা হাজির আসওয়াদের সামনে ঘোরায়, আর ঘোরাতে গিয়ে মানুষের জন্য কষ্টের কারণ হয়। আপনি যখন ওখানে স্থির হয়ে থেমে যাবেন, তাহলে একটা স্রোত, যে চলমান স্রোত রয়েছে, মানুষ হাঁটছে, সেখানে আপনি একটা বাধা দিলেন না, তখন ওই দিক থেকে ধাক্কা খাবে না, একে অপর উপরে ধাক্কা খাবে না? অবশ্যই ধাক্কা খাবে। যখন আপনি বডিটা ঘুরেতে যাবেন হাজার আসওয়াদ, তখনই আপনাকে থামতে হবে। কিন্তু চলছেন আল্লাহু আকবার, চলছেন আল্লাহু আকবার, চলা হচ্ছে, আপনার ইশারাও করা হচ্ছে। ইশারা করা মুস্তাহাব। ইশারা এমন না একটু আগপিছ না হয়ে যায়, একটু এগিয়েও না যায়, এত সূক্ষ্ম করতে যার ফলে থামতে হয়। সবগুলি ভুল আসলে। একটু আগেই হয়ে যাক, একটু চলে গেলে নাকি কোনো দোষের কথা নেই। এক সময় একটা কালো পট্টির দাগ দেওয়া ছিল, এতে আরও বেশি ভিড়ভাড় করতো, আর ওখানে থেমে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানকার যারা কর্মকর্তা তাদের এই বুঝার তৌফিক দিয়েছেন যে তারপরে অনেক বছর থেকে মাশাআল্লাহ ওটাকে একবার সরিয়ে দিয়েছে। শুধু এক কী চিহ্ন আছে, শুধু ওই দূরে, ওই দেয়ালে দূরে বাতি আছে, আর ওই বাতি আর হাজির আসওয়াদকে ম্যাপের মতো করে মাপতে গিয়ে অনেকে ওখানেই থেমে যায়। আর এক মুসিবত, অজ্ঞতা আসলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শরীর হাজির আসওয়াদের দিকে ঘোরাননি, সুম্মান তারপরে ফিরে গিয়ে হাঁটতে শুরু, এমনটা করেননি। ওয়াজাআলাহু আলা শিকহিল আইমান, ঘুরে গিয়ে একবারে বাম দিকে ছিল হাজির আসওয়াদ, ডান দিকে করে দিলেন, এমনও করেননি। বাল ইস্তাকবালাহু ওয়াস্তালামহু, একটু ওইদিকে ঘুরলেন, আল্লাহু আকবার, বাম হাতে আছে না,
হাজরে আসওয়াদ কোন দিকে আছে? যখন চলছেন বাম দিকে করতে হবে, বাম দিকে করেই কিন্তু তওয়াফ করতে। কেউ যদি ধরেন এমন সময় কেউ ডান দিকে করে তওয়াফ করলো, উল্টো দিকে, তওয়াফ হবে কি হবে না? অধিকাংশ আইম্মাতে তওয়াফ হবেই না। যেমন কেউ মারওয়া থেকে শুরু করে যদি সাফা আসে তো হবে না তওয়াফ, ঠিক সেই হবে না, ওই রকম। সুম্মা আখায আল ইয়ামিনি, তারপরে ডান দিকে এগিয়ে যেতে লাগলেন। ওয়ালাম ইয়াদউ ইনদাল বাব, কাবার দরজার সামনে দোয়া করেন, যেমন অনেকে ভিড়ভাড় করে এখানে দোয়া করেননি। ওয়ালা তাহতাল মিজাব, আর যে নালাটা কোন দিকে আছে? হ্যাঁ, আপনার এই দিকে, আপনার যেদিকে আপনার হাতিম বা হিজর বুঝেন না, হাতিম বুঝেন? ওই যে ঘেরাটা, প্রাচীর ঘেরা আছে ইব্রাহিম আলী ইসলামের বুনিয়াদের যেটুকু ছেড়ে দিয়েছিল কুরাইশরা, ওই জায়গাটাকে হাতিমও বলা হয় আর হিজরও বলা হয়। ওই দিকে একটা নালা আছে সোনালি রঙের, দেখবেন ছাদের উপরে নালা আছে। আমরা সহজ ভাষায় প্রথম যুগ থেকে বলি ওইটা মদিনার দিকে, কারণ ওটা মদিনার দিকে পড়ে। জি, তো নালাটা মদিনার দিকে আছে, জি, উত্তর দিকে। তো ওখানেও দোয়া করেননি। ওয়ালা ইন্দা জাহরিল কাবা, হ্যাঁ, ওয়ালা আর কানে, কোনো জায়গায় দোয়া করেন। ওয়ালা ওয়াক্তালি তওয়াফে জিকরান মুআয়্যানান, আর তওয়াফের জন্য কোনো নির্দিষ্ট জিকির আজকারও নির্ধারণ করেননি। যেমন 7 চক্করের 7 দোয়া বেদাতিরা নির্ধারণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মোটেই করেন। সুতরাং এই চটি বই পড়ে হজ উমরা করবেন না, সব ভুয়া, সব জাল। বাল হোফেজা আনহু বাইনা রুকনাইন, শুধুমাত্র তার থেকে যে সুরক্ষিত বর্ণনা রয়েছে যে 2 রুকন, 2 কর্নারের মাঝখানে, 2 কর্নার, দুটো হচ্ছে ইয়ামানের দিকে, দুটাকে রুকনে ইয়ামানি বলে। একটাতে হাজরে আসওয়াদ আছে, আরেকটি হাজরে আসওয়াদের আগের যেটি, হ্যাঁ, কর্নার। আর এই দুটো কর্নার একটু এই জন্য ওই আপনার গ্লাফ থেকে খোলা আছে, ঠিক না? তো এই দুটো জায়গায়, দুটোর মাঝখানে কি পড়েছেন? তার মানে দক্ষিণ দিকে, হ্যাঁ, দক্ষিণ পূর্ব দিকে, মোটামুটি একবার পুরো দক্ষিণ নয় কিন্তু এই দিকটাই পড়েছেন। এক কর্নার থেকে আরেক কর্নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যে কোনো দোয়া তারপরে বাকিটাতে পড়েন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। নবী সাল্লাল্লাহু কোরআন তেলাওয়াত করেছেন, কখনো কোরআন, কখনো কিছু। জি, এই হাদিস মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ার যে হাদিসটি, এটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ, ইবনে হিব্বান রয়েছে, এবং হাদিসটি সহিহ। ও রামালাফি তওয়াফি হাযিহি সালাসাল আশওয়াত, প্রথম 3 চক্করে রমাল করেছেন, মানে দ্রুত বেগে চলে। 7টি চক্করে প্রথম 3 চক্করে রমাল মানে আপনার পায়ের ধাপটাকে ছোট করে, এমনি সাধারণ দৌড়ানো, পায়ের ধাপটাকে ছোট করেন, আর যেন আপনি একটু স্পিডে চলছেন লাফ দিয়ে। যেমন দেখা যায় আর্মিদের ট্রেনিংয়ে দেখেন না, ধপ ধপ করে, তারা কিন্তু লম্বা পা ফেলে, লম্বা ধাপ ফেলে না, ছোটো করে ধাপ ফেলে কিন্তু মনে হচ্ছে যে দৌড়াচ্ছে, হ্যাঁ, বা লাফাচ্ছে। তো ওইটাতে কী বোঝা যায়? বাহাদুরি বোঝা যায়, যে শরীরে শক্তি আছে। হ্যাঁ, আসলে কাফেরদেরকে দেখানো উদ্দেশ্য। হ্যাঁ, এটা তো বিদায় হজে তো না হয় দারুল ইসলাম হয়ে গেছে, কিন্তু যখন প্রথমবার উমরাতুল কাজা এসছেন, কাফেররা ওই দিকটাই দেখছিল। কাফেররা কী করছিল? ওই দিকে বসে বসে তামাশা দেখছিল, যে মুসলিমরা এরা কিভাবে উমরা করছে, কিভাবে তওয়াফ করছে, দেখি তো। ওইদিকে সব নেতা মাথারা বসে আছে, আর ওরা বলছে যে এরা মদিনা গিয়ে, মদিনার তো আবহাওয়া তখন খুব খারাপ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়াতে মদিনার আবহাওয়া ভালো হয়েছে, খুবই খারাপ ছিল। সব আবু বকর এসে জ্বরে পড়ে আছেন, অসুস্থ, কারো পেট বড় হয়ে যাচ্ছে, অধিকাংশ সাহাবার পাতলা পায়খানা ধরে নিয়েছে, ডায়রিয়া ধরে নিয়েছে। আল্লাহু আকবার, এত আবহাওয়া খারাপ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করলেন, মদিনাবাসীর জন্য দোয়া করলেন, মক্কার দ্বিগুণ আল্লাহ তুমি বরকত দাও। এবং এইখানকার জ্বর ছাড়ে না সাহাবায়ে কেরামদেরকে, এই জ্বরকে তুমি ওই জোহফার দিকে ঠেলে দাও। তখন জোহফায় কাফের মুশরিক বাস করতো, আল্লাহ ওই দিকে ঠেলে দাও, দোয়া কবুল হয়ে গেল। তারপরে 1400 বছর আলহামদুলিল্লাহ মদিনার আবহাওয়া সবচেয়ে ভালো এখন সৌদি আরবের মধ্যে, তাই না? জি, আল্লাহু আকবার। তো এই জন্য তারা কি বলেছে? ওয়াহানাত হুম্মা ইয়াসরিব মদিনার প্রাচীন নাম। মদিনার জ্বরে, হোম্মা মানে জ্বর, হারারা মানে তো আসলে টেম্পারেচার। আজকাল যে হারারা বলছে, হারারা মানে কোনো জ্বর হয় না, হারারা মানে শরীরের টেম্পারেচার, আর হোম্মা মানে আসলে জ্বর। তো ইয়াসরিবের মদিনার জ্বরে এদেরকে দুর্বল করে ফেলেছে, এরা ক্ষীণ হয়ে গেছে, আমাদের সামনে এদের লড়াই করার কোনো ক্ষমতা নেই। 7ম হিজরিতে বলছে, আর 8ম হিজরিতে আল্লাহ মক্কা বিজয় করছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম যে এরা যে তোমাদের সম্পর্কে ধারণা রাখে যে তোমরা সব দুর্বল হয়ে পড়েছো, তাদের সামনে দাঁড়াইতে পারবেন, লড়াই করতে পারবেন না, তো একটু বীরত্ব দেখাও। সেজন্য 7টা চক্করে 3টা চক্কর, আর বিশেষ করে ওই যে দিক থেকে কাফেরা তাকাচ্ছে
কারণ চারিদিক দৌড়ালে তোমরা হাঁফসিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কষ্ট হবে তোমাদের। শুধু ওদেরকে দেখো, যখন আড় হয়ে যাবে আর দৌড়াইতে হবে না, আর বাহাদুরি দেখাইতে হবে না। জি, এই জন্য করেছিলেন। কিন্তু তারপরে সেটা পুরোটাতে করে দেওয়া হয়েছে। প্রথম এটা ছিল শুধু একটা দিকে, কেউ কেউ বলেছেন একদিকে করা যথেষ্ট, কিন্তু তারপরে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে এসেছেন পুরো চারিদিকে প্রথম 3 চক্করে কি করেছেন? প্রথম 3 চক্করে চারিদিকেই রামাল করেছেন। প্রথম যেই তওয়াফটি করবেন আপনি, এটি তওয়াফে কুদুম, ওমরাতে ফরজ, আর যদি আপনি হজ্জে কেরান করেন তাহলে নফল, হজ্জে কেরান করেন তাহলে সুন্নত সেটি। তো এতে দুটো অতিরিক্ত সুন্নাত রয়েছে যেগুলো অন্য কোনো তওয়াফে নেই। নফল তওয়াফে নেই, 10 তারিখের ফরজ তওয়াফে নেই, বিদায় তওয়াফে নেই। দুটো সুন্নাতের একটি হচ্ছে রামাল করা, 3 চক্করে একটু দৌড় দেওয়া ধাপ ছোট করে, আর আরেকটি হচ্ছে ইজতেবা করা, এহরামের কাপড়কে একটা কাঁধ খোলা রাখা আর ডান বগলের তল দিয়ে বাম বগলে এইভাবে রাখা, এটা এদিক ঢেকে রাখবেন না। আবার অনেক জাহেলরা কী করে, নামাজের তারপরে যখন তওয়াফ করা হলো, নামাজ পড়ছে, তখনও ওই কাঁধ খুলে আছে। আসলে কাঁধ খোলা সালাত আদায় করা জায়েজ নয়। জি, ওয়াকারাবা বাইনা খোতাহু, ধাপকে কাছাকাছি করে, ওয়াজতাবা বিরেদায়, চাদরে ইজতেবা করলেন, তাহলে ইজতেবা করা আর আমল করার সময় ফাজা আল্লাহু আলা এহদা কাতেফাই, 2 কাঁধের এক কাঁধের করে রাখলেন, ওয়াবদা কাতেফাউল উখরা, আর একটি কাঁধকে খোলা রাখলেন। ওয়াকুল্লাম হাজাল হাজার আল আসওয়াদা, যখনই হাজার আসওয়াদের কাছাকাছি আসেন আশারা ইলাইহি, ইশারা করলেন, আল্লাহু আকবার। ওয়াস্তালামাহ বিমেহজানিহি, যদি চুমন দেওয়া সম্ভব হলো তো দিলেন, আর না হলে মেহজান, ওই যে বললাম যে আঁকড়াওয়ালা লাঠি, অগ্রভাগ বাঁকা, ওই লাঠি দিয়ে কী করলেন, লাঠিটা দিলেন হাজার আসওয়াদে স্পর্শ করিয়ে টাচ করে তারপরে লাঠিতে চুমা দিলেন। তাহলে চুমা দেওয়ার ক্ষেত্রে ভালো করে মশলাটি শুনে, অনেকে ভুল করে। চুমা দেওয়ার ক্ষেত্রে যদি সরাসরি মুখ লাগাইতে পারেন 1 নম্বর চুমা, 2 নম্বর চুমা যে আপনি সরাসরি মুখ ঢুকাইতে পারলেন না। কেউ মুখ ঢুকিয়েছেন এখানকার মধ্যে সরাসরি? ও মাশাআল্লাহ, মানে উমরা করলে কমপক্ষে আপনারা এটা মানে আগে থেকে নিয়ত করে গেছেন এটা একটা করব। ওই ছাত্র জীবনে করেছি, আর এখানে আসার পরও করেছি, কিন্তু মহরম মাসে তখন উমরা টুমরা কেউ আসতো না, শুধু এখানকার স্থানীয় কিছু লোক থাকতো, একেবারে খালি থাকতো, তখন সহজে গিয়ে এই করা যায় আর কি, মুখ ঢুকিয়েছি। আর হাত ঢুকিয়ে বহুবার করেছি, সব ভিড়ভাড় করেছি, ওর মধ্যে দিলাম হাত ঢুকিয়ে চলে গেল, এইটাই বেশি করি। আর না হলে আর ইদানিং করি না, কারণ সারা দুনিয়ার উমরা সারা বছর চলছে, এখন উমরা চলছে, হজও চলছে, দুটোই চলছে। উমরার লোকও মজুদ এখন মক্কাতে, আর হাজিও মজুদ, কয়েকদিন পরে উমরার লোক যাবে, এরকম আছে। যার ফলে এখন এই করা হাজির আসওয়াদের এই চুমা সুন্নাত করতে গিয়ে অনেকেই কিন্তু গুনাহ করছেন। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তার মেহজান সেই বাঁকা লাঠি দিয়ে, অগ্রভাগ যে বাঁকা সেই লাঠি দিয়ে ইস্তেলাম মানে স্পর্শ করলেন, ওয়াকাব্বাল আল মেহজান, আর সেই লাঠিটিকে চুমা দিলেন। তাহলে চুমা দিবেন 3টি অবস্থায়, একটা হচ্ছে সরাসরি মুখ দিয়ে চুমা দেওয়া, আরেকটি হচ্ছে হাত লাগালেন তারপরে হাতে চুমা দিলেন, আর এইটাও যদি না পারেন তো লাঠি ঢুকিয়ে দিলেন আর লাঠি দিয়ে ছুঁয়ে তারপর লাঠিটাকে চুমা দিলেন। 4 নম্বর যদি এই 3টেই না পারেন তাহলে কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে যারা চুমা দেন তারা বেদাত করেন, ভুল। শুধু ইশারা করে চুমা দাও এটা জায়েজ নয়, এটি বেদাত। ইশারা করে টান দেবেন যে। তারপরে বলছে সাবাতান হোসাস নবী সাল্লাল্লাহু থেকে প্রমাণ আন্না ইসলাম রুকন আল ইয়ামানি, রুকনে ইয়ামানি স্পর্শ, রুকনে ইয়ামানি স্পর্শ করবেন, কিন্তু সেখানে কি করবেন না? চুমা দেবেন না, সেখানে চুমা দেবেন না, সরাসরিও চুমা দেবেন না আর হাতেও চুমা দেবেন না, খালি স্পর্শ করবেন। জি, সেটা সহজ অবশ্যই স্পর্শ করা। ওয়ালাম ইয়াসবুত আনহু সাল্লাল্লাহু আলাইহি আনহু কাব্বান, নবী সাল্লাল্লাহু থেকে প্রমাণিত নেই যে রুকনে ইয়ামানিকে কি করেছেন? চুমা দিয়েছেন। ওয়ালা কাব্বাল ইয়াদু ইনদা ইসতিলামি, হাত দিয়ে যে ছুঁয়েছেন স্পর্শ করেছেন, তো হাতেও চুমা দেননি, সরাসরি চুমা না আর হাতেও চুমা না রুকনে ইয়ামানিতেই, তাহলে এগুলি বিদআত হয়ে যাবে। ওয়াসাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত আন্নাহু কাব্বাল আল হাজার আসওয়াদকে চুমা দিয়েছেন, মানে সরাসরি চুমা দিয়েছেন। কখনো কখনো ওয়াসাবাতান এটাও প্রমাণিত আন্নাহু ইসতালামা বিয়াদি, হাত দিয়ে ছুঁয়েছেন তারপরে চুমা দিয়েছেন। ফওয়াদা ইয়াদাহু আলী, হাত রেখেছেন, সুম্মা কাব্বাল, তারপরে হাতে চুমা দিয়েছেন। ওয়াসাবাতান হওয়ার এটাও প্রমাণিত আন্নাহু ইসতালামা বিমেহজানিহি, লাঠি দিয়ে ছুঁয়েছেন। ফাহাজিহি সালাসু সিফাত, এই 3টি বর্ণনা রয়েছে, মানে 3টি ধরন রয়েছে এই হাজির আসওয়াদ চুমা দেওয়ার। আর চতুর্থটিতে চুমা নেই, সেটা শুধু ইশারা দিয়ে এগিয়ে চলে যাওয়া। ইমাম তাবরানি
উত্তম সনদে উল্লেখ করেছেন ইসনাদিন জাইয়্যিদ আন্নাহু ইসতালাম রুকন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকন মানে হাজর আসওয়াদ ইসতিলাম করেছেন আর বলেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। তাহলে তাবরানীতে রয়েছে বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রথমবার। ওয়া কুল্লামা আতা আলাল হাজর আসওয়াদ, তারপরে যখন যখন চক্কর দিয়ে এসে হাজর আসওয়াদে এসেছেন বলেছেন কালা আল্লাহু আকবার, তখন কি বলেছেন? আল্লাহু আকবার বলেছেন, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেননি। প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার যেমনটা বললাম, তারপরে আল্লাহু আকবার বলেছেন। হাদিস প্রত্যেকবারে যে আল্লাহু আকবার বলেছেন এটা সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওয়ালাম ইয়াস্তালিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়ামাসসা মিনাল আরকানি ইল্লা আল ইয়ামানিয়াইন ফাকাত, আর চারটি কোণা, রুকুন মানে কোণা, চারটি যে কাবা ঘরের কোণার মধ্যে শুধুমাত্র ইয়ামানের দিকের দুটো কোণাই চুমা দিয়েছে, না কি করেছে? ইসতিলাম করেছে মানে স্পর্শ করেছেন। একটা হচ্ছে রুকনে ইয়ামানি, আরেকটি হচ্ছে হাজরে আসওয়াদ। রুকনে ইয়ামানিতে শুধু স্পর্শ, চুমা না, আর হাজরে আসওয়াদে স্পর্শ এবং চুমা। কারণ কি? কারণ এখানে দুটো বৈশিষ্ট্য আছে, ওখানে একটি বৈশিষ্ট্য আছে। শোনেন এখানে রহস্যটি, একমতটা। রুকনে ইয়ামানিটা ইব্রাহিম আলাইহিস সালামের অরিজিনাল বুনিয়াদের উপর আছে, একটা বৈশিষ্ট্য হলো সেই জন্য স্পর্শ। আর হাজরে আসওয়াদ ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের ওপর আছে একটা বৈশিষ্ট্য, আর একটি বৈশিষ্ট্য সেখানে হাজরে আসওয়াদ কালো পাথর লাগানো আছে। দুটি বৈশিষ্ট্য যখন পাওয়া গেল তখন সেখানে স্পর্শের সাথে চুমা। আর রুকনে শামি আর রুকনে ইরাকি, আর যে দুটো রুকন, এই যে হাতিমের দিবা হিজরের দিকে উত্তর দিকে, এই দুটোকে কি বলা হয়? একটাকে রুকনে শামি বলা হয় যেটা সামদেশের দিকে পশ্চিম উত্তরে, আর যেটা পূর্ব উত্তরে সেটাকে রুকনে ইরাকি বলা হয়। আবার সংক্ষিপ্ত রুকনাইনে শামিয়ার, দুটাই শামি রুকুন, সামদেশের দিকে রুকুন, মানে মদিনার দিক মানে সামদেশ, যে সিরিয়া লেবানন জর্ডন ওই দিক, এই জন্য শামি বলা হয়। রুকনাইনে ইয়ামানিয়াইনে ইয়ামানের দিকে দুটো, আর এদিকে দুই কোণাকে শামি দুই রুকুন, অথবা একটাকে ইরাকি আর একটাকে বলা হয় শামি বলা হয়। এই দুটোতে কোনো বৈশিষ্ট্য নেই, হাজর আসওয়াদও নেই আর ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের ওপর নেই, সেই জন্য সেইখানে স্পর্শও চলবে না আর চুমাও চলবে না। জি, হিকমত বলছেন ফাল্লামা ফারাগা মিন তাওয়াফি, যখন তাওয়াফ শেষ করলেন, জাইলা খালফিল মাকাম, মাকাম ইব্রাহিমের পেছনে আসলেন। মাকাম ইব্রাহিমটা তখন সেটে ছিল কাবার সাথে, এখন দূরে সরিয়ে দেওয়া হয়েছে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ফাকারা, আর সেখানে এসে আয়াতটি পড়লেন সূরা বাকারা আয়াত নম্বর 128, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। দুই রকম কেরাত রয়েছে, আর দুটোই প্রসিদ্ধ কেরাত, ওয়াত্তাখিযু আর ওয়াত্তাখাযু। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা মানে আমরের সেগা, তোমরা মাকাম ইব্রাহিমে সালাতের জায়গা গ্রহণ করো। আর ওয়াত্তাখাযু মানে হাজি সাহেবরা, ওমরাকারীরা, তাওয়াফকারীরা, ওয়াত্তাখাযু তারা গ্রহণ করেছে মাকাম ইব্রাহিমে সালাতের জায়গা, অতীতের সেটা তখন হয়ে যাবে। তারপরে 2 রাকাত সালাত আদায় করলেন কোথায়? মাকাম ইব্রাহিম পেছনে, আল মাকাম বাইনহু বাইনাল বাইতে বাইতুল্লাহ, আর মুসল্লির মাঝখানে মাকাম ইব্রাহিম। তারা সেখানে পড়লেন সূরা ফাতিহার পরে দুটো সূরা, দুটোকে ইখলাসের সূরা বলা হয়। একটি হচ্ছে সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ। ফালাম ফারাগ মিন সালাত, সালাত যখন শেষ হলো তখন আবার হাজরে আসওয়াদের দিকে এগিয়ে গেলেন। এটি সুন্নাত, পারলে, আজকাল সম্ভব নয়, সাথে সাথে আপনাকে তাড়াতাড়ি বের হওয়ার ব্যবস্থা নিতে হবে। ওরা আবার যাবেন হাজরে আসওয়াদে, তো হাজরে আসওয়াদের কাছে আসলেন, ফাস্তানও সেটাকে ইস্তেলাম করলেন মানে চুমা দিলেন বা স্পর্শ করলেন। সুম্মা খারাজা আসে, তারপরে সাফার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। কোন দিক থেকে? মিনাল বাবিল্লাহি যখন, যেটা সামনে, ওখান থেকে বেরিয়ে সামনে যে দরজা পড়ে, আর সেটাই সুবিধাজনক, যে দিক থেকে আজকাল বেরোতে দিচ্ছে, ওই দিক থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে বেরোতে দিচ্ছে, কিন্তু তার আগে এই দিক দিয়ে সরাসরি আরও কাছে হবে, কারণ ঘুরে আসতে হচ্ছে না। সাফার যখন ঘুরে আসছেন তো ঘুরে আসতে হচ্ছে ইদানিং, কিন্তু সরাসরি ওই দিক থেকে নবী সাল্লাল্লাহু চলে আসার সামনে। ফালাম্মা দানা মিনহু, যখন সাফার কাছাকাছি আসলেন তখন এ আয়াতটি পাঠ করে, সূরা বাকারা আয়াত নম্বর 158, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এখন এতটুকুই শুধু, একদল বলছেন এটাই সূক্ষ্ম, আল্লাহু আলাম, আর কেউ কেউ বলছেন না গোটা আয়াত। এখানে সংক্ষেপে বলা হয়েছে হাদিসে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আত-তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আপনারা কি করেন? গোটা আয়াত পড়েন পুরোটাই, কিন্তু ওলামারা অনেকেই বলেছেন যে না, শুধু এতটুকু যথেষ্ট, নিশ্চয় সাফা এবং আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। জি, আল্লাহু আলাম। তারপরে আরেকটা বাক্য কেউ কেউ বলছেন যে এইটা বলা সুন্নাত, সেটা হচ্ছে আবদাও বেমা বাদা আল্লাহ বিহি,
বা কোনো রেওয়ায়ত রয়েছে নাবদা, আমরা শুরু করব যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। কোনো রেওয়ায়ত রয়েছে ইবদাউ বিমা বাদা আল্লাহ, যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে তোমরা শুরু করো, আমরের সেগা, অথবা ওয়াহিদ মোতাকাল্লিমের সেগা আবদাও, অথবা জামা মোতাকাল্লিমের সেগা নাবদাও, আমরা শুরু করব। আবদাও হলে আমি শুরু করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবদাউ ওয়ালিন নাসাই, নাসাইতে রয়েছে ইবদাউ, তোমরা সকলে শুরু করো কোনখান থেকে, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। মানে সাফা মারওয়া সাই শুরু করবে কোনখান থেকে, যেই পাহাড়ের নাম আল্লাহ আগে উল্লেখ করেছেন। কোন পাহাড়ের নাম আগে উল্লেখ করেছেন? সাফা। এই কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এটা এখানে জিকির হিসাবে তাহলে বলতে হবে, হ্যাঁ, যে নাকি সাহাবা কেরামদের তালিমের জন্য, যে ওখান থেকে শুরু করে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। যারা বলছেন তালিমের জন্য, তারা বলছেন না, এটা বলার কোনো প্রয়োজন নেই। আর যারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, ধর এই বলাটাও সুন্নাত। যেমন ইন্না সাফাল মারওয়া মিন শাইরিল্লাহ পড়া সুন্নাত, ঠিক তেমনি আবদাউ বিমা বাদা আল্লাহ বিহি বা নাবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, ইবদাউ বিমা বাদা আল্লাহ বিহি বলা সুন্নাত। নিজের ভাষায় যদি বলতে হয়, ধরেন আপনার সাথে ফ্যামিলি আছে, হ্যাঁ, বা এমন লোকের আছে যারা এত বুঝে না, কিছু ওমরা তরিকা বুঝে না, তাহলে এই কথাটি বাংলা বললে তো এই কথাই বলতে হয় যে যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে আমরা শুরু করি, ঠিক না? বা যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে আপনারা শুরু করেন। আল্লাহ কোত্থেকে শুরু করেছেন? সাফা থেকে শুরু করেছেন, সুতরাং সাফা থেকে শুরু করেন, মারওয়াতে করবেন না। এটা হচ্ছে উদ্দেশ্য আসলে। আল্লাহু তাআলা আলাম। তো তারপরে বলছে সুম্মা রাকা আলাইহি, তারপরে সাফার উপর চড়ে নিলেন। তাহলে সাফার উপরে চড়ে নেওয়াটাই হচ্ছে সুন্নাত। কিন্তু সাফার গোড়াখানেও কেউ যদি চড়ে, এখন তো সাফা পাহাড়কে আপনার করে দেওয়া হচ্ছে, সেই রকম হয়ে নাই, আসল ও রূপের নাই, মানে এমনভাবে সেটাকে পাকা করে দেওয়ার পরে পাহাড়ে বেশ কিছু উঠে গেছেন, কিন্তু মনে হচ্ছে উঠেন, হয়তো কিনারাতে আছেন, না, পাহাড়ে উঠে গেছেন আপনি, কিছুটা উঠলে উঠা হয়ে গেল। সুতরাং যারা ধরেন ওই আপনার ওই পিলার থেকে ওই দিক থেকে চক্কর দিয়ে আসে না, নিচেখানে একটু উঠলো, আর ওঠার পরে ধরেন যারা বিশেষ করে ওই আপনার কী বলে হুইল চেয়ারে, ওখান থেকে কিন্তু ফিরে চলে আসে, যথেষ্ট এটাই। ওইটাই উঠা মানে এই নয় যে একবারে চোড়াতে ওপরখানে উঠতে হবে, এটাও জরুরি নয়। কিন্তু কেউ যদি ওপরে উঠে আর ওঠার পরে সেখানে দোয়া করলো, আর ওপরে যদি না উঠে কিছুটা উঠলো, তারপরে সেখানে দোয়া করলো, থেমে দোয়া করলে বেশি উত্তম। আর না হলে অনেক সময় একবার দুইবার করলেন থেমে দোয়া, আর বাকি চলতে চলতে দোয়া করে নিলেন ভিড়ের সময়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সবগুলি এগুলো মুস্তাহাব কাজ, সুন্নাত কাজ। সাফার উপরে চললেন, হাত্তার এতটা চললেন যে তিনি বাইতুল্লাহ সেখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা যখন সেখানে দোয়া করি তখন সাধারণত এখন দেখা যায়, এখনও দেখা যায়। ফাস্তাকবাল কিবলা, কিবলামুখী হলেন, তাহলে দোয়া করবেন কি করে? কিবলামুখী হয়ে। আর তাফা ওয়াহাদ আল্লাহ কাব্বার, আল্লাহর তৌহিদের ঘোষণা, একত্বের ঘোষণা করলেন এবং বড়ত্ব ঘোষণা করলেন। আর বললেন আল্লাহর ওয়াহদানিয়াত, একত্বের ঘোষণায় মানে এই কালেমাটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এতে আল্লাহর বড়ত্ব মহত্ব সবই রয়েছে, হামদ, মুলক, এগুলো বড়ত্ব মহত্ব ঘোষণা নয়। এই নয় যে কাব্বারা মানে আল্লাহ আকবার বললেন, এমন কিছু নাই। তবে কেউ কেউ বলেছেন যে তাকবীর বলতে পারেন, আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তারপর আরেকটি দোয়া রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাযামাল আহজাব ওয়াহদাহু। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু তিনি একক, আনজাযা ওয়াদাহু তার ওয়াদা প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেছেন, ওয়া নাসারা আবদাহু তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাহায্য করেছেন, যে মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। ওয়া হাযামাল আহজাব ওয়াহদাহু সমস্ত কাফেরদের দলগুলিকে আল্লাহ রাব্বুল একাই পরাজিত করেছেন, পরাস্ত করেছেন। হাজামা মানে পরাজিত করা। সুম্মা দা বাইনা যালিকা, এই কালেমা তৌহিদের মাঝে মাঝে দোয়া করেছেন। সূক্ষ্ম সুন্নতে দেখা, সুম্মা দা বাইনা যাল, হাদিসের বাক্যটি এইভাবে রয়েছে, দোয়া করেছেন এই কালেমা পড়ার ফাঁকে ফাঁকে, মানে একবার। তাহলে সূক্ষ্ম সুন্নতটা শুনে নেন ভালো করে, অনেকে বুঝে না। একবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে দোয়া করলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার ওয়া যালামনা আনফুসানা ইত্যাদি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যা দোয়া করার করলেন, নিজের ভাষায় দোয়া করলেন। তারপরে 1-2 মিনিট হলো, কতক্ষণ দোয়া করবেন সেটা আপনার ব্যাপার। তারপরে আবার কালিমা তাওহীদ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাযামাল ওয়াহদাহু। তারপর আবার দোয়া করলেন। তারপর বেশ কিছুক্ষণ দোয়া করার পরে আবার তৃতীয়বার পড়লেন। এইভাবে এটা হচ্ছে সবচাইতে সহি সুন্নাত। কিন্তু অধিকাংশ লোককে যা দেখেছি, এমনকি পড়াশোনার লোকেরাও 3 বার আগে পড়ে ফারেক, 3 বার কালিমা তাওহীদ আর এই দোয়াটি পড়ে নিল আগে, আর তারপরে তখন হাত তুলে
এমনিতে দোয়া করছে, এটি অত সূক্ষ্ম সুন্নাহ নয়। যদিও সে দোয়া করলো, আমল করলো, কিন্তু ওইভাবে হলো না। কালা মিসলা হাজা সালাসা মাররা, 3 বার করে বলেছেন এই দোয়াগুলো। সুম্মান নাজা এল মারওয়া, তারপর মারওয়া উদ্দেশ্যে নেমে গেলেন। ইয়ামশিয়া, চলতে লাগলেন। ফালামাইন সাব্বাত কাদমাহু, যখন তিনি একবারে নিচু জায়গায় পৌঁছে গেলেন, তখন অনেক নিচু হয়েছিল ওই জায়গাটি, যেটা দৌড়াবার জায়গা। 5000 বছর আগে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিনী হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহিমাহুল্লাহ, তিনি যখন দৌড় দিয়েছেন, কেন দৌড় দিয়েছিলেন? কারণ ছেলেটাকে আর দেখতে পাচ্ছেন না, ছেলেটাকে দেখতে পাচ্ছেন না, তাড়াতাড়ি যাতে করে দেখতে পাই, সেই জন্য একটু দৌড় দিয়ে তাড়াতাড়ি করে আবার বাচ্চাটাকে দেখছি কী অবস্থায়, মরে গেল মনে হয়, পানি পাচ্ছে না, পিপাসায় মরে গেল হয়তো। কত ছটফট করছেন বাচ্চার জন্য তিনি, এই জন্য দৌড় দিয়েছেন। আল্লাহকে এত পছন্দ লেগেছে যে স্বামী ছেড়ে দিয়ে চলে গেল, একাই সাহস করে একটা ছোট বাচ্চা নিয়ে এখানে থেকে গেলেন তিনি। আর বাচ্চার জন্য কি ছটফট করছেন, দৌড় দিয়েছেন যে তাড়াতাড়ি যেন এক নজর বাচ্চাটাকে দেখতে পাই। এটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন এই সুন্নতকে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, সূরা সাফাত আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শের ওপর কিয়ামত পর্যন্ত মানুষকে অনেকগুলি আদর্শ, ইব্রাহিমের বিবির আদর্শ দেখেন বহাল রেখেছেন। হজ ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ, কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ, খাতনা করে ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ। জি, তো তারপরে কি করলেন, যখন নিচু জায়গায় নেমে গেলেন তখন দৌড় দিলেন। হাত্তা জাওয়াজাল ওয়াদি, তবে মহিলারা দৌড় দিবে না, পুরুষরা দৌড় দিবে সেই জায়গায়। যখন সে উপত্যকাটি, নিচু জায়গাটি, ঢালু জায়গা পার করে গেলেন, ও আসাদার, একটু উঁচায় চড়ে নিলেন, মাসা, তখন চলতে লাগলেন। এখন চেনার জন্য যেহেতু সমতল করে দেওয়া হয়েছে, বোঝা যাবে না, তখন দেখবেন যে দুই দিকে সবুজ বাতি রয়েছে, 2 সবুজ বাতির মাঝখানে দৌড় দেবেন। জি, ওয়াযালিকা ক্বাবলাল মিলান আখযারান ফি আউয়ালিল মাসআহ। জি, প্রথম যখন সাইজ শুরু করেছেন ওই দিক থেকে কাছে, সাফার দিক থেকে ওই জায়গাটি কাছে, আর মারওয়ার দিক থেকে হলে একটু দূরে হবে। জি, ওয়াজাহির আন্নাল ওয়াদি লাম ইয়াতাকাররাম ওয়াদিহি, বলছেন সেই যুগের কথা যে সেই উপত্যকাটি এখন আপন অবস্থা থেকে বদলেনি, কিন্তু এখন সব বদলে গেছে। জি, সাফা মারওয়া হারামের, মসজিদ হারামের বাইরে ছিল তখন, আজকে থেকে 50-60 বছর আগে মসজিদের বাইরে ছিল। পুরানো ছবিগুলো দেখবেন আপনারা, সোশ্যাল মিডিয়াতে আছে। তারপরে বলছে ফাকানা সাল্লাল্লাহু ইযা ওয়াসালাল মারওয়া রাকা আলাইহি, যখন মারওয়ায় পৌঁছলেন তখন মারওয়া পাহাড়ে চড়ে নিলেন। ওয়াস্তাকবাল কিবলামুখী হলেন। ওয়া কাব্বারাল ওয়াহদাহু, আর ওই রকমই তাকবীর পাঠ করলেন বা আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন, আর তাওহীদ, কালিমা তাওহীদ পাঠ করলেন, এই দোয়াগুলি যেগুলি কালিমা তাওহীদ। ওয়া ফাআলা কামা ফাআলা আলা সাফায় যেমনটা করেছিলেন তেমনি এখানেও করলেন, মানে এখানেও দোয়া করলেন, এই কালিমা তাওহীদের মাঝে মাঝে দোয়া করলেন। ফালামা আকমালা সাইয়াহু, যখন সাই কমপ্লিট হলো, কয় চক্করে সাই, সাফা থেকে মারওয়া গেলেন, আর মারওয়া থেকে সাফা 2 হলো। যাওয়া 1, আসা 1, এইভাবে। অনেকে মনে করে যাওয়া আসা, যেহেতু কাবাতে চারিদিক ঘুরে এসে যেখান থেকে শুরু করলাম সেখানে আসলে 1, তুমি যদি সাফাতে শুরু করে আবার সাফা ফিরবো তখন 1 হবে। এই করতে গিয়ে 14 চক্কর দিয়ে ফেলে অনেকে না জানার কারণে। সাই যখন কমপ্লিট হলো, আমারা করলাম আল্লাহ হাদি আলাহু, যার কাছে হাদির পশু নেই, কোরবানি পশু, আইয়াহিল হাতমান, বাধ্যতামূলক যেন হালাল হয়ে যায়, আর এর অবস্থায় থাকা যাবে না। সবাইকে বললেন যে তোমরা এখন কি করে না, উমরা করে হালাল হয়ে যাও। ও আমার আইয়াহিল্লুল হিল্লা কুল্লাহ, তাদেরকে নির্দেশ দিন পূর্ণ হালাল হয়ে যাও, পূর্ণ হালাল হয়ে যাও। পূর্ণ হালাল হওয়া মানে তোমার জন্য সব হালাল, নখ কাটা, মোচ কাটা, এমনকি স্ত্রী। কারণ হজের ক্ষেত্রে হালালের 2টো স্তর আছে। হজের ক্ষেত্রে কি আছে, হালাল 2, একটা প্রাথমিক হালাল আর একটা হচ্ছে একটা ফাইনাল হালাল, তাহাল্লুল আউয়াল তাহাল্লুল সানি। ওই জন্য বলেছে ওয়াইয়াবকাউ কাযার ইলা ইয়াউমিত তারবিয়া, তারপরে এইভাবে সাধারণ অবস্থান করবে ইয়াউমুত তারবিয়া পর্যন্ত। ইয়াউমুত তারবিয়া কোন তারিখে বলা হয়? 8 তারিখে বলা হয়, 8 তারিখে বলা হয়। ওয়ালাম ইয়াহিল্লাহু, নবী সাল্লাল্লাহু হালাল হলেন না, কেন? মিন আজাল, তার কাছে কোরবানি পশু ছিল। এখানেই বলেছিলেন এই মারওয়াতে, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, যেটা এখন জানতে পারলাম, আগে যদি জানতাম মা সুক্তুলাম লামা সুক্তুল হাদি, হাদির পশু নিয়ে আসতাম না, কোরবানির পশু। ওয়ালা জালতু আমিও উমরা করে তোমাদের সাথে হালাল হয়ে যেতাম। হুনাকা দাআলিল মুহাল্লিকিনা বিল মাগফিরাতি সালাসান, আর এই মারওয়ার ওপর সবাই যে চুল কাটতে লাগলো যারা হালাল হবে, সেখানে যারা মাথা মুন্ডনকারী তাদেরকে 3 বার করে আল্লাহর রহমতের দোয়া দিয়েছেন, আর যারা চুল ছোটকারী তাদেরকে 1 বার দোয়া দিয়েছেন। আল্লাহুম্মা রাহমিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা রাহমিল মুকাসসিরিনকে 1 বার, আর মুহাল্লিকিন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছোট করলো, মাথা মুন্ডন করলো, ওদেরকেও একটা দোয়া দেন। তখন 4 নম্বরে গিয়ে তাদের বলেন আল্লাহুম্মা রাহমিল মুকাসসিরিন। নবী সাল্লাল্লাহু বিবিগণ
মহিলারা মাথা মুন্ডন করবে? মাথা মুন্ডন যে কোনো সময় মহিলাদের জন্য জায়েজ নয়, একমাত্র রোগের কারণে, রোগ, অপারেশন, মাথা মুন্ডন কথা সেটা ভিন্ন বিষয়। রোগ ছাড়া মহিলাদের জন্য মাথা মুন্ডন জায়েজ নয়। যেমন পুরুষদের জন্য দাড়ি মুন্ডন জায়েজ নয়, তেমন মহিলাদের জন্য মাথা মুন্ডন জায়েজ নয়। হ্যাঁ, এতে থেকে কী বোঝা যাচ্ছে যে মহিলাদের চুলে জিনত রয়েছে, সাজ রয়েছে, আল্লাহ চান যে তোমরা সেজে সুজে থাকো, সুন্দর হয়ে থাকো। আর পুরুষদের দাড়িতে সাজ রয়েছে। দেখেন একটা দাড়িওয়ালা মানুষকে, যারা দাড়ি রাখেন না, দাড়ি রাখেন, কত সুন্দর লাগবে আপনাকে দেখে, চেহারা ভরা লাগবে। বুড়ো হয়ে গেলে বুড়া লাগবে না। আমাদের যদি দাড়ি না থাকতো তো বুড়ো গাল বসে গেছে, বোঝা যেত। কিন্তু দাড়িতে মানিজ ঢেকে রেখেছে, ঠিক না? অনেক মনে করেন দাড়ি রাখলে বুড়া না, দাড়ি রাখলে আরও ভালো লাগবে। যাদের দাড়ি নেই দেখবেন ইন্দোনেশিয়া, ফিলিপিনে যাদের দাড়ি নেই, হ্যাঁ কেমন লাগছে দেখে। এদের 50-60 বয়স হয়ে গেলেও তাদের চেহারার অবস্থা। কিন্তু যাদের ভরা দাড়ি গালে বোঝাই যায় না যে 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনও মনে হচ্ছে যে না, অ্যাং হয়ে আছে। তো যাই হোক, নবী সাহেব বিবিগণ হালাল হয়ে গেলেন, কারণ তারা ওমরা করে তাদের সাথে হাদির পশু ছিল না। প্রথম দিকে তারা কেরান করেছিলেন, কিন্তু হালাল হয়ে গেলেন। ইল্লা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু হালাল হতে পারলেন না। কেন হালাল হতে পারলেন না? বাইতুল্লাহ তওয়াফ করতে ঢুকতে পারেননি তিনি। ফাইন্না আলাম, তা হালাল হতে পারলেন না কেন? সেই তার মাসিক চলে এসেছিল। ও আমার মান আহাল্লা একা এহলালি, আর কিছু লোকেরা দূর থেকে এসছে, বাইরে থেকে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হজ করবো, জানে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করছেন। তখন একটা শর্ত লাগেছে, আল্লাহ আমি সেই তালবিয়া পাঠ করলাম যেই তালবিয়া নবী পাঠ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাহেব বললেন, যেহেতু তোমরা নবীর সাথে নিজেকে কী করেছো, সম্পৃক্ত করেছে, নবীর এমন থেকে এসছেন, হ্যাঁ হে আল্লাহ আমি তলবিয়া পাঠ করছি, লাব্বাইক বলছি, যেই লাব্বাইক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কেরান করেন, তোমরা তাহলে হজ্জে কেরান করো। ওই কথাই বলছেন। তাদেরকে বললেন যে তোমরা এর অবস্থায় থাকো যদি তোমাদের সাথে হাদি থাকে, কিন্তু তোমাদের কাছেও যদি হাদি না থাকে তাহলে তোমরাও হালাল হয়ে যাও। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।